জীবনটাকে সুন্দর করে সাজায় নাও। ফজর যখন আজান দেবে, সব তোমার মন থেকে যদি তুমি ফ্রেশ হয়ে যদি ঘুম থেকে উঠে যদি আজান শোনার সঙ্গে সঙ্গে যদি ওযু বানায় নাও, হাত ধুইবা, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এরপরে মাথা মাসে করবে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। দুই হাত দুই পা ধৌত করবে, হাত পায়ের গুনাহগুলো মাফ হয়ে যাবে। হেঁটে হেঁটে যাবে, ফজরের সময় পড়তে যাবে নামাজ, চোখের জ্যোতি ভালো হয়ে যাবে, শিশিরগুলো তোমার চোখে পড়বে, নামাজ পড়বে, রুকু করবে, সেজদা দেবে। ডায়াবেটিস হবে না, জটিল কোনো রোগ হবে না, যৌবন শক্তি তোমার সারা জীবন থেকে যাবে, তুমি অসুস্থ হবে না। যার জীবনের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে, তার শরীরে কোনো রোগ আসে না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। নামাজটা পড়বা, নামাজ দিয়ে সকাল শুরু করবা, কোরআন তেলাওয়াত করবা। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে কোনো রোগ নাই। কোরআন তেলাওয়াত করবা সুন্দর করে, নোংরামি পথে যাবা না। বাপ মাকে দাম দিবা, বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান চুয়াডাঙ্গায় নাই। এটা হালাল না হারাম? আমার সাবজেক্ট কি? হালাল হারাম। সেদিন নাটোরে আমার মাহফিল, নাটোর না কোথায় যেন মাহফিল, একটা চিঠি আসছে, একটা বুড়া মান হাত কাঁপানো চিঠি, মানে কাঁপতে কাঁপতে উনি একটা চিঠি লিখেছেন। সেই চিঠিতে দেখতে পেলাম উনি আমাকে সম্বোধন করে বলছেন, বাবাজি আমার সালাম নেবেন, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলে 1টা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলের ঘর আমার ঘরের সাথেই, তারা সব আমার জায়গায় ঘর বাড়ি বানায় নিয়েছে, তাদের বউ বাচ্চা সব আছে, কিন্তু 70 বছরে আমি একা রান্না বান্না করে খাই, আমার সন্তানরা আমারে দেখে না। আছে চুয়াডাঙ্গায় আছে না নাই বলেন? এটা কি হালাল না হারাম? একটা প্রশ্ন করব ভাইদেরকে, বলুন তো, মা বড় না বউ বড়? একটু বইয়ের কথা মনে করে বলেন, মা বড় না বউ বড়? দেখেন আওয়াজ একটু কমছে কিন্তু আগের সাথে। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ওদের ঠিক, একজন কোথায় ঠিক। তাহলে এটা কি হওয়া যাবে? হওয়া যাবে না। মাহফিলও মা বড়, বাড়িতেও মা বড়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বউ পাল্টানো যেতে পারে, কিন্তু মা তো পাল্টানো যায়, মা পাল্টানো যায় না। বইয়ের দাম কেন দেব না? বইয়ের দাম, বইয়ের জায়গায় আসি। স্ত্রীকে আমি অবশ্যই সম্মান দেব, মর্যাদা দেব, কিন্তু স্ত্রীকে কখনো বুঝতে দেওয়া যাবে না আমি মার চাইতে তোমাকে বেশি প্রাধান্য দেই। কারণ মা তো মার জায়গায় থাকবেন, মার বিকল্প কোনো জায়গায়, মার জায়গায় কেউ আসতে পারে না। মাকে বোঝাতে হবে একভাবে, বউকে বোঝাতে হবে একভাবে। মাকে বলতে হবে, মা আমি যখন তোমার পেট থেকে জন্ম নিয়েছি দুনিয়াতে, মা ডাকটা দিতে পারি নাই, মা ডাকটা দিতে আমার 2 বছর লেগেছে। যেদিন তোমাকে মা বলে ডাকছি, তুমি খুব খুশি হয়ে আমাকে চুমা দিয়েছ, আদর করেছ। আমার বউটা বউ হয়ে যখন এই বাড়িতে আসলো, সময় লাগলো না, তোমাকে প্রথমবার দেখি মা বলে ডাক দিল, তোমাকে আম্মা বলে ডেকেছে। মা তুমি ওরে মাফ করে দাও। এরকম করে মাকে বুঝাবেন। বউকে বলবেন, বউ আমার, আমি তোমার স্বামী, আমার অস্তিত্ব তো আমার মাঝেই তোমার অস্তিত্ব, আমি তোমার জীবনের ছাতা, আমি তোমার জীবনের সম্মান। আমার জন্ম এই মার পেট থেকে হয়েছে। মা যদি একটু কষ্ট দেয় আমার দিকে তাকায়া, মার সঙ্গে তুমি কোনো খারাপ আচরণ করতে পারবা না। ম্যানেজ করবেন, কন্ট্রোল করবেন। মাকেও দাম দিতে হবে, বউকে স্নেহ করতে হবে, কিন্তু যদি পেঁচ লেগেই যায়, মাকে কখনো বাদ দেওয়া যাবে যাবে না। আমার বন্ধুগণ, আজকে কত ভয়ঙ্কর চিত্র সমাজে আজকে চিত্রায়িত হচ্ছে। অসংখ্য বুড়া বুড়ি, বুড়া বাপ মা সন্তানের কাছে আশ্রয় না পেয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছে, আছে না নাই? এটা ভয়ঙ্কর রূপ আকার ধারণ করবে আরো বেশি যদি ট্রান্সজেন্ডার যদি জাতিরে শেখানো হয়, ঠিক কিনা? এই জন্য সবার জন্য কোরআনকে শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? কোরআন শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? ফরজ। আমরা শিখবো কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমি কি আলোচনা চালাবো?
আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবী ছিলেন, বাপও নবী ছিলেন, নিজেও রাজা ছিলেন, বাপটাও রাজা ছিলেন। এই সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছিলেন, এত মেধা দিয়েছিলেন, তিনি শুধু মানুষের ভাষাই বুঝতেন না, প্রাণীর ভাষাও তিনি বুঝতেন। তার সৈন্যবাহিনী নিয়ে কোন একদিন তিনি একটা পাহাড়ি অঞ্চল দিয়ে যখন যাচ্ছিলেন, পাহাড়ের পাদদেশে, উপত্যকায়, সেই পাদদেশে সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈন্য সামন্ত নিয়ে যখন রওনা দিলেন, সেই সময় তিনি তার কানে একটা আওয়াজ শুনতে পেলেন। ওই সময় ওই জায়গায় একটা পিঁপড়ার দল ছিল। সেই পিঁপড়ার দলের যে দলপতি সমস্ত জনগণকে লক্ষ্য করে বলছে, ও পিঁপড়ার সমস্ত দলেরা শোনো, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে ঢুকে যাও, তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকো, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে এই দিক দিয়ে যখন রওনা দিয়ে চলে আসবে, তাদের পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। পিঁপড়া কত ছোট প্রাণী, তার আওয়াজটাও কত ছোট, কিন্তু এই আওয়াজটা চলে গেছে সুলাইমানের কানে। যেরকম সুবহানাল্লাহ। কত বড় যোগ্যতা আল্লাহ তাআলা এই নবীকে দিয়েছিলেন। পিঁপড়া যে হাঁটে, এই আওয়াজকে আমরা শুনি, আর পিঁপড়া কথা কয়, সে আওয়াজ তিনি শুনেছেন। পিঁপড়া কি আদৌ কি ছোট প্রাণী? না। পিঁপড়া শক্তিশালী না আমরা শক্তিশালী? বলেন তো, ভালো করে বলবেন। পিঁপড়ার গায়ের ওজন বেশি না আমার গায়ের ওজন বেশি? পিঁপড়ার গায়ের ওজন বেশি, কারণ আমরা আমাদের নিজের শরীরের ওজনের চাইতে বড় জোর দ্বিগুণ ওজন আমরা মাথায় নিতে পারবো, কিন্তু পিঁপড়া তার দেহের ওজনের চাইতে 40 গুণ বেশি ওজন তার মাথায় নিতে পারে। কত গুণ? 40 গুণ। আচ্ছা, আমার নাকের ঘ্রাণ বেশি না পিঁপড়ার নাকের ঘ্রাণ বেশি? আপনার বাড়িতে মিষ্টি আছে কোথায় আপনি কিন্তু জানেন না, কিন্তু কে জানে? পিঁপড়া কিন্তু ঠিকই হাজির হয়ে যায় মিষ্টির কাছে। তাহলে ওর নাকে আল্লাহ তাআলা, প্রাণীটা এত ছোট প্রাণী, চোখে পড়েই না। এমনও পিঁপড়া আছে চোখেই পড়ে না, যাদের চোখ দুর্বল, বলো দেখি না, পিঁপড়া শুদ্ধ মিষ্টি খায়। অথচ সেই পিঁপড়ার নাকের ভিতরে এই ঘ্রাণ শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আসতে তিনি কে? আল্লাহ তাআলা। এমনি প্রাণীর নামে আল্লাহ তাআলা একটা সূরা দেন, সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। তো এই মানে পিঁপড়ার নেতা যখন, পিঁপড়ার দলপতি যখন এই কথাটা বলতেছে, তখন এই কথাটা আল্লাহর পয়গম্বরের কানে চলে গেছে। শুনে চট করে সেই দলপতিকে হাতের তালুতে নিলেন, হাতের তালুতে নিয়ে কথা বলছেন। ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি দিলেন। এক নেতা, জনগণের নেতা, পিঁপড়ার নেতার সঙ্গে দুই নেতার কথোপকথন হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সব প্রাণী কিন্তু জিকির করে। জলভাগের সবচাইতে বড় প্রাণী হলো নীল তিমি। এই নীল তিমির হাড়ের ওজন, এই হাড়ের ওজন হলো 600 কেজি। কত কেজি? 600 কেজি যদি ওর হাড়ের ওজন হয়, তাহলে এখন বলেন তো বডির ওজনটা কি হতো? 600 কেজি ওজনের এই হার্ট প্রতি মিনিটে স্পন্দিত হয় 8 থেকে 10 বার, এবং এই হার্টবিট স্পন্দনের আওয়াজটা শোনা যায় 4 থেকে 5 মাইল দূর থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন প্রাণী কি না খেয়ে থাকে? আচ্ছা, সমস্ত প্রাণী মানুষ ছাড়া যা খায়, ওরা কি হারাম খায় না হালাল খায়? মানুষ না, আস্তে করে, মানুষকে হারাম খায় না হালাল খায়? হ্যাঁ, আমার সাবজেক্ট আমি যাচ্ছি আস্তে আস্তে। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি শুধু মিলাই নেব। এখন আমি এমনি একদিকে যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি, আমি সাবজেক্ট বের করে দেব। আমি এখনই ফাইন্ড আউট করবো সাবজেক্টটা কি। সমস্ত প্রাণী হুকুম মানে কার? সকল ক্ষেত্রে সমস্ত প্রাণী কার জিকির করে? বান্দা কার করে? কই বান্দা করে? বান্দা করে? হ্যাঁ, সমস্যা আছে কিছু নাকি?
সমস্যা আছে দেখি তো, কিছু কথা বলা দরকার। সবাইকে আমাকে সময় দিবেন? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা মঞ্চটা নিচু করেছেন, মঞ্চটা একটু উঁচা করা লাগতো। অনেক নিচ থেকে পিছন থেকে এইরকম করে চেয়ে আছে, ঘাল লেগে যাচ্ছে, তাই না? ঠিক না? কই কিছুই তো ঠিক নাই। ঠিক তো কইলেন, ঠিকই ঠিক কই, একটু উঁচা হওয়া লাগতো। যাই হোক, হ্যাঁ ওইটা ফিক্সড হলে উঁচা করতেন, এরপরে কিছু এখন বসে আছে এরকম করতেছে, খুব কষ্ট পাচ্ছে। কিন্তু কষ্ট করেন, যেহেতু হয়ে গেছে, কষ্ট বেশি করলে সব কম হবে না বেশি হবে? বেশি হবে। একটু বসেন, যে যেখানে আছেন আমরা বসি সবাই। তাহলে কোনো প্রাণী হারাম খায় না, কোনো প্রাণীর জিকিরের কোনো অভাব নাই। আচ্ছা বলেন তো, এই যে তাল গাছে যে একটা পাখি বাসা বাঁধে, সেই পাখিটার নাম কি বলেন তো? বাবুই পাখি। আচ্ছা ওই যে বাসাটা বানায়, ওর ইঞ্জিনিয়ার কে? বাবুই পাখি নিজেই তো ইঞ্জিনিয়ার। ও কি কোনো মিস্ত্রিকে ডাক দেয়? আমরা কাকে ডাক দিই? মিস্ত্রি ডাকি, ইঞ্জিনিয়ার ডাকি, কিন্তু বাবুই পাখি কাউরে ডাক দেয়? ও নিজেই কিন্তু ইঞ্জিনিয়ার। এত সুন্দর বাসা বানায়। এখন তো তাল গাছ নাই, ওরকম তাল গাছ তার খুঁজে পাওয়া যায় না। এত সুন্দর বাসা, পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট, সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারকে আপনি ডাকেন, বলবেন যে তোরা এরকম একটা বাসা বানা, 14 গোষ্ঠী বিদায় নেবে, পারবে না। ঠিক কিনা? অথচ বাবুই পাখির মাথার ব্রেনের ওজন কয় কেজি? কোন কেজি মেজি হবে? মোটর দানার মতো। যে মোটর দানা আছে না, মোটর দানা, মোটর দানার চেয়ে ছোট্ট। এই ছোট্ট মোটর দানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়েছেন, কি বুদ্ধি দিয়েছেন, এত সুন্দর বাসা বানায়। সিডর হলো, আইলা হলো, খুলনার কয়রা উড়ে গেল, ফণি হলো, নার্গিস হলো, হারিকেন হলো, বুলবুল হলো, সব ঘর বাড়ি সব শেষ হয়ে গেল, কিন্তু তাল গাছও ঠিক থেকে গেল, বাবুই পাখির বাসাও ঠিক থেকে গেল, উপরালোনা ঠিক থেকে গেল। এত সুন্দর বাসা, এত সুন্দর তার লাইফ স্টাইল। আমরা যখন চলতে যাই তখন মাঝে মাঝে স্থলপথে চলি, নৌপথে চলি, আবার বিমান পথে চলি। যদি আমি এখন এই মুহূর্তে বিমান পথে চলতে চাই, আমাকে যেতে হবে যশোর এয়ারপোর্টে। রাত্রেবেলা হবে না, সকালবেলায় চড়তে হবে, বোর্ডিং পাস নিতে হবে, ইমিগ্রেশন হবে, কত চেক আপ হবে, বিমান ক্রু আমার ব্যাগ চেক করবে, এই চেক করবে, দুনিয়ার ঝামেলা। কিন্তু বাবুই পাখি ছোট্ট একটা প্রাণী, সে যখন চলাফেরা করে, স্থলপথ ব্যবহার করো না, নৌপথ ব্যবহার করো না, সবসময় সে ভিআইপি বিমান চালায়। সুবহানাল্লাহ বলবেন না? কিসে চড়ে? তেল লাগে নাকি? আজ থেকে তেল লাগে? তেলও লাগে, তেলও লাগলো না, জ্বালানি লাগলো না, যানজট লাগলো না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সন্দ্বীপ, সেই হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, এই কুতুবদিয়া, এই বিশাল বড় বড় দ্বীপ, 9 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে সন্দ্বীপে মাহফিল ছিল। সেখান থেকে আসতেছে এখানে কত নৌপথ, স্পিডবোট, বাস, গাড়ি, কত কি করে কষ্ট করে আসলাম। কিন্তু বাবুই পাখি ছোট্ট একটা প্রাণী, আল্লাহ তাআলা কি নিয়ামত, কি লাইফ স্টাইল, কি উন্নত জীবন তাকে দিয়েছেন। যখন তার খাবারের প্রয়োজন হয়, সকালবেলা তার বাসা থেকে যখন বের হবে, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে একটা সুন্দর মেশিন দিয়ে দিয়েছেন। সেই মেশিনটাই স্টার্ট করলে পরে পাখা বের হয়ে যায়, সে উঠতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শীতের ভিতরে এই যশোর এলাকায়, খুলনা এলাকায়, এমনকি চুয়াডাঙ্গার বহু নদীতে, বহু জায়গায় অতিথি পাখি চলে আসে। এই অতিথি পাখিগুলো সাইপ্রাস থেকে আসে, নিউজিল্যান্ড থেকে আসে। এই নিউজিল্যান্ড 1000 মাইল দূর, এত দূর থেকে যে পাখিগুলো এখানে আসে, তাদের কোনো পাসপোর্ট আছে নাকি? আছে, পাসপোর্ট আছে? তাদের কোনো ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, কিচ্ছু লাগে না। ওই দেশে যখন -10 ডিগ্রি সেলসিয়াস, -20, -15, একদম প্রচন্ড শীতের ভিতরে তাদের জীবন চলে যাবে, মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সৃষ্টিকুল, এই জায়গায় তোদের জীবন কুলাবে না, তোরা এখন এই মুহূর্তে চলে যা খুলনা জেলার কয়রার আশেপাশে, ওখানে 3 মাস থেকে এরপরে আবার ফিরে আয়।
সুবহানাল্লাহ বলবেন না? তিনি কে? নিউজিল্যান্ড কোথায় আর সাইপ্রাস কোথায়? সেই সাইপ্রাসের নিউজিল্যান্ডের সেই পাখিগুলো আল্লাহ তাআলা হুকুম করলেন, যা বাংলাদেশের খুলনায় যায়া 3 মাস থেকে খাওয়া দাওয়া কইরা আবার তুই আবার তোর দেশে চলে আয়। কে চালান, কে চালান, কে চালান, কে চালান? আল্লাহ চালান। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। ওই পাখিটা বাবুই পাখি ছোট্ট বাসা থেকে বের হলো, কোনো টেনশন নাই খাদ্য নিয়া। বাবুই পাখির খাদ্য গুদাম কোথায় কোথায় পাওয়া যায়? খাদ্য গুদাম আছে? মানুষ ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম আছে? মানুষ ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, কোনো মজুতকরণ নাই। আমার বন্ধুগণ, কিন্তু মানুষ খাদ্য গুদাম নিজে রাখার পরেও এই পৃথিবীতে সবচেয়ে বেশি খাদ্য সংকটে ভোগে অন্য প্রাণী না মানুষ? কি মানুষের খাদ্য সংকট আছে না নাই? এই দোষ কার? অনেকে চিন্তা আছে আল্লাহ, আল্লাহর দোষ। দোষ কার? আমাদের, আমাদের দোষ। খাদ্যের কোনো সংকট নেই, একটু দূরে থাকতে হবে। ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, একটু একটু পিছনে আসতে হবে, ঠিক আছে না? এই যে একটু, মানে আপনি ঠেললে ওনারা আবার ব্যাকে দিয়ে পড়ে যায়। একটু পিছনে আসতে হবে, রাগ করা যাবে। জি, আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো, জোরে বলে ইনশাআল্লাহ। ভিতরে ছোট্ট বাচ্চা কি নিয়ে ঢুকছে? ওগুলো কাম সারছে, এরা আবার এই ব্যবসায় নামছে এখানে। আব্বু বসো, মনোযোগিতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ বসো, থাক, আল্লাহ তোমাদের পরে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। একটু বসো। কোরআন শোনার আদব আছে। কোরআন শুনতে আসলে এটাকে মনে করতে হবে ইবাদত। এটাকে কি মনে করতে হবে? যদি কেউ নামাজের মধ্যে কেউ যদি খায়, বাদাম খায়, এটা কি হয় বলেন তো? হয়। নামাজের মধ্যে যদি কেউ অন্য কোনো কাজ করে, এটা হবে? হবে না। কোরআন শোনাটাও ইবাদত। আল্লাহ তাআলা বলছেন কিচ্ছু করা যাবে না কোরআন শোনার সময়, শুধু 2টা কাজ করবা। কি? কটা কাজ? 2টা কাজ। 1 নম্বর হলো ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, চুপ থাকবা। এই হুকুমটা কি মোল্লার না আল্লাহর? তাহলে মাহফিলে এসে 2টো হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, মাহফিলে বসলেই 2টো হুকুম ফলো করবা। 1 নম্বর হলো মনোযোগ দিয়ে শোনো, আর কি? চুপ থাকো। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। একটু বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোন প্রাণীর মধ্যে গন্ডগোল নেই। আচ্ছা, জলভাগে প্রাণী বেশি না স্থলভাগে প্রাণী বেশি? ভালো করে বলবেন। স্থলভাগে না জলভাগে? জলভাগে। জলভাগে তো 3 ভাগ। জলভাগে প্রাণী তো বেশি। তিমি মাছ, যার হাড়ের ওজন 600 কেজি, ওর গায়ের ওজন 120 টন। সে বড় বড় জাহাজ আটকায় দেয়। সে তার প্রত্যেক দিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ দুধ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই যে খাদ্যের ডিপার্টমেন্ট, এই যে প্রাণীগুলো খাবার সব যোগান দেন কে? কোনদিন কি শুনছেন যে অমুক সাগরে মাছের আন্দোলন করছে? এরকম কি শুনছেন কখনো? তাহলে কোন প্রাণীর মধ্যে খাদ্য নিয়ে আন্দোলন নেই, মারামারি নেই, হুড়াহুড়ি নেই। মানুষের মধ্যে আরো নেই। আসতে কয়, মানুষের মধ্যে আছে না নাই? আচ্ছা, অথচ সবচেয়ে বেশি দাম কার? আসতে কয়, সবচেয়ে বেশি দাম কার? সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা মানুষকে। এবং সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। যদিও আকারে বড় তিমি, যদিও আকারে বড়, স্থলভাগের ভিতরে বড় বড় হাতি যদিও বড়, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে বেশি দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, এবং মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন। মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচাইতে মানুষকে সুন্দর করে আকৃতি দিয়ে বানায়া দিছি। কিন্তু এই মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ নিজেই গালি দিচ্ছেন, উলাইকা কাল আনআম। যে আল্লাহ মানুষকে সবচাইতে বেশি দাম দিলেন, সে আল্লাহ বলতেছেন যে এরা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতে জঘন্য। চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা বলবেন না কেন?
তার চেয়ে জঘন্য বলবেন না কেন? আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করেছেন, তোমরা একে অপরের প্রতি তোমরা আকর্ষিত হবে, তোমরা স্বামী স্ত্রী পরিচয় বহন করে চলবে। এখন এটা বাদ। এখন কি বলতেছে জানেন? ট্রান্সজেন্ডার। কি বলতেছে? বলতেছে হলো সমকামিতা, হোমোসেক্স। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। আমেরিকা ইউরোপের বহু দেশে এই সমকামিতাকে, হোমোসেক্সকে, সেম সেক্সকে তারা রাষ্ট্রীয় আকারে, তারা সংসদ আইন আকারে পাশ করেও নিয়েছে। পার্শ্ববর্তী দেশ, বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে আমার দেশেও কিছু বদমাইশরা তারা এটাকে প্রমোট করার চেষ্টা করছে। অর্থাৎ এই সমকামিতা, এটাকে বাড়াতে পারলেই ইসলাম এই এলাকা থেকে তারা নির্মূল করতে পারবে। এটা একটা তাদের ইস্যু। ধর্ম থেকে দূরে রাখার, ধর্মের উল্টা কাজ সমাজে চালু করলেই তো ধর্ম হেরে যাবে, এটা তাদের অপচেষ্টা। সম্মানিত ভাইয়েরা, এই সমকামিতা শুরু হয়েছিল 5000 বছর আগে, সেই কওমে লূতের সময়। ওই সময় কওমে লূত তারা সমকামিতায় জড়িয়ে পড়ে, পুরুষ পুরুষ জেনা করে, এটাতে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেই জাতিকে আসমানে তুলে নিচে থেকনা মেরে মাটিতে গেড়ে দিয়ে জনমের মতো শেষ করে দিয়েছেন। সেই সমকামিতাকে প্রমোট করার জন্য আমার দেশে কিছু লোক উঠে পড়ে লেগেছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লেগেছে। অথচ দেখেন এর মধ্যে আবার কিছু ভালো মানুষও আছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বললেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের ফলাফলে কোনো বাচ্চা পৃথিবীতে আসে না, মানব সন্তান আসে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। অতএব এই সমকামিতা, এই ট্রান্সজেন্ডারকে নিয়ে যারা বেশি নাচানাচি করছে, সময় বেশি দিন নেই। যারা ক্লাস 9-10 সিলেবাসে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া যারা ইসরায়েলের মানচিত্র দেখায়, তারাই হচ্ছে দেশে ইহুদি খ্রিস্টানদের চরম দালাল এজেন্ট। তারা ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। বসো, কাম সারছে। ও তো অস্থির না, গায়ে শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে। ও প্রত্যেকটা কথাই রিসিভ করছে। এক অন্ধ সাহাবী নবীর কাছে এসে বলে, হুজুর সবাই তো শহীদ হয়, আমার একটু দিবেন না যেতে? সুবহানাল্লাহ বলবেন না। রাসূল বলেন, তোমার তো চোখই নাই, আমি কেমনে পারমিশন দেবো বলো? না, যাবো না, দেবো না, যাও। রাসূল তার জীবদ্দশায় অন্ধ সাহাবীকে পারমিশন দেননি। খলিফা আবু বকর সিদ্দিকের আমলে তিনি তার কাছে গিয়ে বলেন, ভাই আমার একটু যুদ্ধের পারমিশন দিবেন না? কেন না, রাসূল যেটা দেননি আমি আপনাকে দিতে পারবো না, যান। দ্বিতীয় খলিফার আমলে কাদেসিয়ার যুদ্ধ, কিসের যুদ্ধ? কাদেসিয়ার যুদ্ধের সময় এই অন্ধ সাহাবী এসে খলিফা ওমরের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কত বন্ধুরা জান্নাতের শরাব খাচ্ছে, জান্নাতের নিয়ামত ভোগ করছে, আমার এখনো জান্নাতে যাওয়াই হলো না। বদরে যেতে পারলাম না, উহুদে যেতে পারলাম না, খন্দকে যেতে পারলাম না, হুনাইনে যেতে পারলাম না। ভাই ওমর, আজকে তুমি আমাকে ফেরত দিও না, আমি কাদেসিয়ার যুদ্ধে যে আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই, কি নাই বলেন? আর আমাদের চোখ নাই? দেখেন এই অন্ধ সাহাবী কি বলছে। এই অন্ধ সাহাবী বলতেছেন, ভাই ওমর আমাকে পারমিশন দিয়ে দেন। সঙ্গে সঙ্গে খলিফা ওমর বললেন, ভাই আমি তোমাকে যে পারমিশনটা দেব, তোমার তো চোখই নেই, যুদ্ধ করবা কেমনে, কাকে তুমি মোকাবেলা করবা?
সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ভাই আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, তার আমি উত্তরও রেডি করে আজকে আসছি। সেই উত্তরটা হলো, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, জবাবটা হলো, সবাই তো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে না, কেউ যোদ্ধাদের সেবা করে, কেউ তাবু পাহারা দেয়, কেউ খাবার প্রস্তুত করে, কেউ পানি সরবরাহ করে, আবার কেউ বা কালিমার ঝান্ডাটা সামনে নিয়ে দাঁড়ায় থাকে, নিশান হয়ে দাঁড়ায় থাকে। বাকি সবাই যুদ্ধ করে, কিন্তু কালিমার ঝান্ডা নিয়ে একজন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। সেই দায়িত্ব দয়া করে আপনি কাউকে না দিয়া, ভাই ওমর আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দিবেন, আর কালিমার ঝান্ডা ধরার দায়িত্ব আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দিয়ে দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক আর মানা করতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার এই প্রস্তাবকে আমি আর অমান্য করতে পারলাম না, যাও তোমার পারমিশন দিয়ে দিলাম। কি নাই চোখ না, পারমিশন দিয়ে দিলেন, যুদ্ধে শামিল হলেন। সবার আগে তিনি কালিমার সেই ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে তিনি সামনে সবার আগে তিনি দাঁড়ায় আছেন। তো যখন তিনি দাঁড়ায় আছেন, তিনি বলছেন, শোনো, আমি সবার আগে কালিমার ঝান্ডাটা আমি নিয়ে দাঁড়ায় থাকবো। আমার চোখ নাই, আমি কাউকে দেখবো না, আমার শত্রুকে আমি চিনতে পারবো না, কিন্তু শত্রু তো আমাকে চিনতে পারবে। আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো চোখ না থাকার কারণে। সেই জন্য শত্রু যখন তীর মারা আমার দিকে লক্ষ্য করে যখন তীর মারবে, সেই তীর মারার লক্ষ্য ভ্রষ্ট হবে না। সোজা তীর যখন আমাকে লক্ষ্য করে যখন বুক বরাবর মেরে দেবে, পিঠ দিয়ে তীর বের হয়ে যাবে, বুকের রক্তগুলো ঝরে দিয়া শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য গায়ের শক্তি লাগে না, চোখও লাগে না, বয়সও লাগে না। বদর যুদ্ধের মাঝ মুআস্তার বড় প্রমাণ, ঠিক কিনা? এর জন্য কোনো বয়স লাগে না, কোনো ফিটনেস লাগে না। এটার জন্য দরকার হলো গায়ের শক্তি না ইমানের শক্তি, গায়ের শক্তি না ইমানের শক্তি, ইমানের শক্তি। ছোট্ট তুমি বসো, হ্যাঁ তুমি কিছু বলো না, তুমি আওয়াজ করলে এলোমেলো হয়ে যায়, হ্যাঁ তুমি থাকো। হ্যাঁ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলে আমিন, জোরে বলে আমিন। হ্যাঁ, আমার দিকে একটু তাকান। তো এখন কোন প্রাণীর মধ্যে গন্ডগোল নেই, মানুষের মধ্যে গন্ডগোল কেন? এর মূল কারণ হলো মানুষ হালাল পথে চলে বেশি না হারাম পথে চলে বেশি? হারাম পথে বেশি চলে না হালাল পথে বেশি চলে? হারাম। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য যে খাবারগুলো দিয়েছেন ম্যাক্সিমাম কিন্তু হালাল খাবারই বেশি। হারাম খাবার কি বেশি? হারাম খাবারের তালিকা কিন্তু খুব কম, হালাল খাবারের তালিকায় বেশি। কিন্তু বান্দা ওই ছুটে ছুটে ওই হারামের দিকে যায়। আল্লাহ দুধ দিলেন, দুধ খা, দুধ পান কর। সেই দুধ বিক্রি হয় হলো না, সেই দুধ বিক্রি হয় হলো হাটে ঘাটে মাঠে। আর যে মদ আল্লাহ তাআলা হারাম করলেন সেই মদ বিক্রি হয় হলো এসি রুমের ভিতরে। ঠিক আছে না? আল্লাহ বলেন তুই মদ খাইস না, সেই মদ বিক্রি হয় কোথায়? এসি রুমে। আল্লাহ বললেন তুমি আঙ্গুর খাও, কোনো সমস্যা নাই, কিন্তু আঙ্গুর কি তুমি পচায়ও না। কিন্তু বান্দা কি করে? আঙ্গুর আসতে কয়, আঙ্গুর কি করে? পচায়। মাটি দিয়ে কাদা হয়, এই কাদা যদি আপনি কোনো ব্যক্তির কপালে মেরে দেন, সে কি মরে যাবে? মরবে না, হয়তো তার হালকা লাগবে, মরবে না। কিন্তু ওই মাটি যদি আপনি আবার ইট ভাটাই নিয়ে পোড়ান, আর সেই পোড়া ইট নিয়ে যদি কপালে মারেন, বলেন রক্ত কি বের হবে কিনা? বলেন। তাহলে মাটি কিন্তু দুটাই, একটা কাদা মাটি আর একটা কি? পোড়া মাটি। আঙ্গুর তো ফল, কোনো সমস্যা না, আঙ্গুর খা, সমস্যা নাই। কিন্তু আঙ্গুর পচায় খেতে পারবি? কার কথা? আসতে বলবেন না, কার কথা? কিন্তু বান্দা করে কি? পচায় নিয়ে খেলে খায়া শীত হয়ে পড়ে থাকে। মদ খেলে কি তাল না মাতাল? আসতে বলে তাল না মাতাল? এক মদরও মদ খাইছে, রাত ৩টার দিকে মদ খায় বাড়িতে ফিরছে। তো বউ তো বোঝে স্বামী আমার কেমন। এই জন্য রাসূল বলতেন মাঝে মাঝে, সাহাবীরা
পৃথিবীর কারো কাছে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, আগে বইয়ের কাছ থেকে সার্টিফিকেট নিবা। যে স্বামী তার বইয়ের কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আল্লাহর কাছে ভালো। কারণ বুজুর্গি মানুষের কাছে দেখানো যায়, হুজুরগিরি মানুষের কাছে দেখানো যায়, মানুষের কাছে চেয়ারম্যান সাজা যায়, কিন্তু বইয়ের কাছে চেয়ারম্যান সাজা খুব কঠিন। তুমি কত নম্বর চেয়ারম্যান আমার জানা আছে, বসো, কথা বলছেন না? এই জন্য নিজ স্ত্রীর কাছে, নিজ লোকের কাছে আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। রাত 3টার দিকে মদ খায়া দরজায় এসে ডাকতেছে, বউ তো টের পাইছে যে 3টার দিকে আসা মানে ও খাইছে কিছু, ও তো কিছু খাইছে। এখন দরজা খুলতে ভয় পাচ্ছে, কারণ খাইলে তো মাথা ঠিক থাকে না, থাপ্পড় মারবে। দরজা খোলে কেমনে? বড় ছেলে আছে বাড়িতে, ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা আয়, তোর আব্বা আসছে রাত 3টার দিকে, বুঝিসই তো সমস্যা। তো ছেলেকে ডাক দিয়ে দরজার কাছে আসছে, মার ছেলে একসঙ্গে এসে দরজা খুলতেছে। দরজা খোলা মাত্রই স্বামীর দিকে ছায়া বউ দেখে যে একদম লাল টকটকা চোখ, মানে চোখের চোখ মনে হয় বের হয়ে আসবে, মানে ডাবল খাইছে। তো এই মদ খায়া দরজার সামনে যখন দাঁড়াইছে, বউয়ের দিকে সালাম আর দেবে কখন? সালাম দিছে ঠিকই, কিন্তু তার আগে কইছে আম্মা আসসালামু আলাইকুম। বলে হেড অফিস তো ঠিক নাই। এখন বউ কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু হুঁশ হলো না? তোমার সামনে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমারে মা বলে ডাক দাও। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এখন বিষয়টা হলো, ওর তো দোষ না, খাইছে কি খাইছে বলেন? যে মদ্যপায়ী, যে নেশা করে, তার কাছে নিজের মেয়েও নিরাপদ না। আসতে কোন কেন? যে মদ্যপায়ী, তার সামনে তার নিজের মাও নিরাপদ নয়। সেই মদ আজকে জেলায় জেলায় বিক্রি হয়, দোকানে দোকানে বিক্রি হয়। আর আমরা মুসলমান তসবি টিপি। কি টিপি আমরা? তসবি টিপি। গোটা পৃথিবীতে মদ বিক্রির পরিমাণ বছরে $1600 বিলিয়ন। পতিতাবৃত্তির কাজ হয় বছরে, বার্ষিক বিজনেস হয় $400 বিলিয়ন। মদ কিংবা জুয়ার কারবার হয় $300 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, আকাম কুকাম। এই যুবকরা, এই বোঝো না তোমরা? এই ফ্রি ফায়ার, পাবজি, এগুলোর পিছনে বিজনেস হয় হলো প্রায় $60 থেকে $70 বিলিয়ন। এই যে মাদক, এই যে জুয়া, এই যে ক্যাসিনো, এই যে পতিতাবৃত্তি, এই যে অবৈধ চোরাকারবারি, এগুলোর পিছনে বছরে বার্ষিক প্রায় ব্যবসা বাণিজ্য চলে গোটা পৃথিবী জুড়ে প্রায় $2685 বিলিয়ন। এই আকাম কুকামের সঙ্গে যারা জড়িত আমার দেশেও আছে না নাই? এরা কি কখনো চাবে দেশে কোরআন আসুক? এরা কি কখনো চাবে যে ইসলাম আসুক? এরা যদি না চায়, আমরা কি চাই না ইসলাম আসুক? আমরা সবাই চাই কিনা বলেন? আমরা যদি চাই, ওরা কি চায় না, তাহলে ওরা চায় না, আমরা কি চাই? কি লাগার সম্ভাবনা আছে না নাই? আসতে কয়, লাগার সম্ভাবনা আছে না নাই? ওই বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মদ খাওয়া কি? আরো জোরে। আজকে আমার সাবজেক্টটা কিন্তু অনেকের পছন্দ হবে না, রাগ করতেছেন নাকি? না আমি সাবজেক্ট চেঞ্জ করব? না বলেন, আপনারা বলেন, সাবজেক্ট কি ঠিক রাখবো? আপনি বললেও তো আমি শুনবো না, কথা বলছেন? আপনি বললো আমি শুনবো না। আমার দেশে এমন হুজুর আছে, একদম জান্নাতে পাঠায় দেয়, আছে না নাই? হ্যাঁ। তো মদের ফ্যাক্টরি তো চুয়াডাঙ্গায় নাই, আলহামদুলিল্লাহ, বেশি করে করে। এই তো আমি কি সাবজেক্ট এমনি ধরেছি বাপু? যে বসেন, রোগ আছে যেখানে ট্রিটমেন্ট করতে হবে সেখানে। একটু আমার দিকে তাকান। আমার বন্ধুগণ, আমার দেশে এমন হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে ডাক দে, বলে হুজুর আপনি একটু দোয়া করে দেন।
দোয়া করে, আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। আছে আছে না নাই? সব হুজুরে কি হুজুর? বলেন সব হুজুর কি হুজুর? সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ বেনামাজির জানাজা পড়ায়, তাই না? হ্যাঁ, বেনামাজির জানাজা নামাজি কেন পড়াবে? কি ঠিক কিনা বলেন? বেনামাজির জানাজা কেন নামাজি পড়াবে? চোরের জানাজা চোর পড়াবে, ঠিক কিনা? বেনামাজির জানাজা বেনামাজি পড়াবে। এখানে জানাজার জন্য হুজুরকে ডাকতেছো না? হুজুর ভাড়া করে নিয়ে যাবা, ভাড়াটিয়া হুজুর হওয়া যাবে না, ঠিক কিনা? সারা জীবন আল্লাহর হক নষ্ট করেছো। সিদ্ধান্ত নিবেন গ্রামে গ্রামে যারা নামাজ পড়বে না, ওই সমস্ত গ্রামের যারা লোক আছে যারা নামাজ পড়বে না, ওদের জানাজা পড়া হবে না, এমনি মসজিদে হাজির হয়ে যাবে। এটা উচিত, এটা করা দরকার, ঠিক কিনা? বাজার সমিতি আছে না নাই? বাজার সমিতি কত এজেন্ডা নিয়ে বসে, এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো নামাজ না পড়ার সমস্যা। এটা নিয়ে সমিতি বসে? নিজে তো গাঁজা খায়। নিজে কি খায়? গাঁজা খায়। গাঁজা খায় ও রাজা হয়ে থাকে। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাই, আলোচনা চলুক, জোরে বলি ইনশাআল্লাহ। আমার সাবজেক্ট হলো হালাল গ্রহণ হারাম বর্জন। হালাল গ্রহণ হারাম বর্জন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 168। একটু মিলাই দেই, দেখেন আল্লাহ কি বলতেছে। দেখেন, কষ্ট পাচ্ছেন না তো? চুয়াডাঙ্গা তো আপনাদের ভাষা অনেক সুন্দর, আপনাদের ব্যবহার অনেক সুন্দর। যাদের কথা সুন্দর হয় তাদের ব্যবহারও সুন্দর হয়। বলি আলহামদুলিল্লাহ। গতকালকে যেখানে ছিলাম ভাষা খুব জটিল। ছোট বাচ্চাকে বলতেছে বাবা, তার বাচ্চাকে বলতেছে মুতিয়াই হুতি যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝলেন কি? বোঝেন নাই মনে হয়। মানে পেশাব করে শুয়ে পড়ো বাবা, মুতিয়াই হুতি যা, মুতিয়াই হুতি যা। এই ভাষা কি চুয়াডাঙ্গায় আছে? কি সুন্দর ভাষা আপনাদের। আমি তো অবাক হয়ে যাই যে এই এলাকার ভাষাগুলো কারোই খারাপ না। রিক্সাওয়ালাও যে ভাষায় কথা বলে, কলেজের প্রফেসরও সেই ভাষায় কথা বলে। বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় আপনার জন্ম, আপনি ধন্য। আমার নবীজি সবচেয়ে শুদ্ধ আরবি ভাষাভাষী মানুষ ছিলেন। আমার নবীজির কোন আঞ্চলিকতা আরবি আমার নবীর কথার মধ্যে ছিল না। নাহনু আফসাহুল আরব, রাসূল বলেছেন আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন আরবি ভাষার মানুষ। আপনিও বুক উঁচু করে বলতে পারবেন আমি বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষার বাংলা বলনেওয়ালা একজন মানুষ। তার মধ্যে আবার ফেব্রুয়ারি, কি মাস বলেন? এটা কি মাস? ফেব্রুয়ারি। কিসের মাস এটা? ভাষার মাস। মুতিয়া ভুতি যায়। কি কথা বলেন? খুব সুন্দর আপনারা। বলি আলহামদুলিল্লাহ। ভাষার জন্য শুধু জীবন দিলে হবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে। কিসের জন্য জীবন দিতে হবে? ইসলামের জন্য। সাহাবীরা কিসের জন্য জীবন দিয়েছেন? দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের কয়েকটা আয়াত পরে এখানে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 172 নম্বর আয়াতে এবার ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা বাড়িতে গিয়ে মিলাই নেবেন। আমি একটা কথা নিজে বানিয়ে বানিয়ে বলতে আসিনি,
আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী শোনো, কুলু খাও, কুলু খাও। কুল এক বচন, কুলু বহু বচন, কুলু খাও। মিম্মা ফিল আরদি, এই জমিনের ভিতরে থেকে যা কিছু আছে এর মধ্যে যেটা হালাল এবং তাইয়্যিবা, যেটা পবিত্র, হালাল এবং পবিত্র জিনিসগুলো তোমরা, খাবারগুলো তোমরা খাও। হারাম কোনো খাবার খাওয়া যাবে, হারাম কোনো খাবার খাওয়া যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। হারাম খাবারের তালিকা তো বেশি নয়, খাদ্যের মধ্যে হারাম খাবার কিন্তু বেশি নয়। মহান রব্বুল আলামিন 173 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন فلا إثم عليه إن الله غفور رحيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মরা প্রাণীকে হারাম করে দিয়েছেন। কি প্রাণী? মরা কোনো প্রাণী, মৃত কোনো প্রাণী তোমরা খেতে পারবে না। কিন্তু বিভিন্ন হোটেলগুলোতে এমন রেকর্ড আছে, হোটেল ব্যবসায়ীরা মরা মুরগি খাওয়ায়, আছে না নাই? মানে ঢাকায় নিয়ে যেতে যেতে 30-40টা মরা মুরগি মরে গেছে, ওটা আবার অর্ধেক দামে ওটা সেল করে দেয়, হোটেলে বিক্রি হয়। তাহলে ব্যবসা তার টোটাল হারাম হলো না হালাল হলো? তাহলে আমার এই ওয়াজ ওই হোটেল ব্যবসায়ীর কানে যেতে পারে না? তাহলে আমার এই কথাগুলো কি বলার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা, মরা মুরগি একটাও ফেরত আসে না, সব বেচা হয়ে যায়। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত কি কোনো গোশতের বাজারে আপনি দেখেছেন ভেড়ার গোশত বিক্রি হয়? এলাকায় হয় নাকি? হ্যাঁ, ভেড়া যায় কই? ভেড়া কি হয়ে যায়? আস্তে এটা মুসলিম মুরব্বী বুঝে গেছে, ভেড়া কি হয়ে যায়? খাসি হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা খাবে তোমরা হালাল খাবে, হারাম খাদ্যের মধ্যে কোনো মজা নাই। হারাম কিছু ঢুকাবা তুমি খেতেই পারবা না। দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক না খায়া থাকে। আল্লাহ কয় তুই শুধু টাকা দেখবি, খেতে পারবি না। আর গরিব আমার বান্দাগুলো টাকা দেখবে না, কিন্তু খাইয়া মরবে ওরা। জোরে খান সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ সব ভাগ করে দেন। আল্লাহ সব কি করে দেন? ভাগ করে দেন। শহরের মানুষগুলো, শহরের ধনী ধনী মানুষগুলো, শহরের মানুষগুলো যখন খেতে বসে, ছোট্ট প্লেট নিয়ে বসে, ছোট্ট প্লেট যার তলা নাই, একদম ফ্ল্যাট, তলা নাই, মানে আপনি যে জুত মতো যে একটু ডাইল ডাইল দিয়ে খাবেন, ও ডাইল ভর মানে ডাইল রাখার জায়গায় নেই, ফ্ল্যাট। কিন্তু গ্রামের মানুষ ওই প্লেট দিয়ে পোষাবে নাকি? পোষাবে? কি না বসবে বলে? হ্যাঁ, গাবলা। আচ্ছা, তাহলে এখানে একটা ভাষা আবার শিখলাম, গাবলা। আচ্ছা, তাহলে গ্রামের মানুষ বোল নিয়ে বসে, ডিশ নিয়ে বসে, অথবা গাবলা নিয়ে বসে। আর শহরের মানুষ কি? ছোট্ট একটা প্লেট নিয়ে বসে। হাজার কোটি টাকার মালিক, মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু খাইতে বসলে সামনে যখন বসে তখন সহকারীকে ডাক দিয়ে বলে, এই পিয়াস এইদিকে আয়, দেখতো ডাক্তার কি চার্ট দিছে। স্যার, রুটি তো এখানে গোটা পিসেক আছে, কিন্তু আপনি খাবেন একটাও না, হাফ রুটি খাবেন। কি রুটি? হাফ রুটি। এরপর আঙ্গুর, 1 কেজি আঙ্গুর সামনে সাজানো আছে, 1 কেজি আঙ্গুর। তো এখন বলতেছে, দেখতো আঙ্গুর কে একটা খাবেন আর পরেরটা টোটাল খেতে পারবেন, একটা খেয়ে আর পরে হাফ খাবেন, এর বেশি খাইলেই ইনসুলিন। খাইলে কি হবে? ইনসুলিন দিতে হবে। তো ওই কোটিপতি ওই রুটি খায়, আরো খেতে মন চায়, খালি রুটির দিকে ছায়া থাকে, কিন্তু খাওয়ার উপায় নাই। আঙ্গুর খায়, একটার উপরে আবার হাফ খায়, আর হাফ থুইয়া দিয়ে চিন্তা করে, আহারে টাকা পাইছি কিন্তু খাওয়া পাইলাম না। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে রিজিকের মালিক কে? আসতে রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা।
আর গ্রামের মানুষ যখন খাইতে বসে, চাটমাট আছে, কোনো পিএসটিএস লাগে, গামলা নিয়ে বসে আর বলে দাও, কেজি খানেক চালের ভাত খাওয়া শেষ। এরপরে যখন বলা হয় কি খাওয়া কেমন হলো, আরো কেজি খানেক করে ভালো হয়। আছে না নাই? মিষ্টি নিয়ে আসছেন আপনি, কোনো উপায় নাই, 1 কেজি মিষ্টি খায়া কয় যে আরো 1 কেজি নিয়ে আয়। কি এটা কার নিয়ামত? আসতে বলবেন না, কার নিয়ামত? গ্রামের মানুষগুলো সাদা মাঠা, গ্রামের মানুষগুলো সাদা মাঠা। শুধু একটা আমল, সেটা হচ্ছে হারামকে ছেড়ে দিয়ে শুধু হালালকে গ্রহণ করা, জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। একটা লাইন আমি আপনাকে একটা কথা শোনাই, আল্লাহর কথা স্পষ্ট, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। এখানে আলেম ওলামা আছেন। এক কথায় তুমি হালাল ছেড়ে দিবা, আল্লাহর কথা, তুমি হালাল ছেড়ে তুমি হারাম ছেড়ে দিবা, হালালটা ধরবা, হারামকে বর্জন করবা, হালালকে গ্রহণ করবা। আমি তোমার জন্য জাহান্নামকে মাইনাস করে জান্নাত তোমার জন্য প্লাস করে দেবো। যাও, সস্তা। এটা কি কঠিন কোনো হিসাব? সহজ হিসাব। আমরা হারামকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একজনের জন্য আরেকজন দলিল করে নেবে, কি জোর কইরা? এমনি তার হয় না, জোর কইরা এরকম নেওয়ার লোক আছে না নাই? আমার এক বন্ধু লন্ডনে থাকতো, তো ঢাকায় আসছে 10 বছর পর। তার একটা জায়গা আছে 10 কাঠা, সেই 10 কাঠা জায়গার উপর একজন বিল্ডিং বানাইছে, উনি জানেনই না। এসে তাকে বলতেছে, ভাই আমার জায়গায় আপনি বিল্ডিং বানালেন। হ্যাঁ, আমি কি একবারও বলছি জায়গা আমার? জায়গা আপনার, কিন্তু বিল্ডিং কি আপনার? বিল্ডিং তো আমার। কি কথা কি বুঝতেছেন? মানে বুঝায় দিচ্ছে, বিল্ডিং বানাইছে আমি, বিল্ডিং আমার, জায়গা আপনার হতে পারে, কিন্তু জায়গা আমার নামে দলিল করে দিই। এরকম ভূমিদস্যু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা এরকম করে চেয়ার দখল করছেন, জমি দখল করছেন, নিরাপরাধ মানুষের প্রতি জুলুম অত্যাচার করছেন, জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম, ঠিক কি না? এরকম জালিম তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আর করতেছেন? কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই মরে যাব, মরবো না? সবাই মরে যাব। একটু মনোযোগ দিয়ে আমরা শুনি, আমরা হালাল খাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হারাম পথে যাব, জান্নাত ইজি হয়ে যাবে। হারাম কোনো পথে যাব না, হারাম কোনো খাবার খাবো না, মিথ্যা কোনো সাক্ষী দেব না, গীবতের চর্চা করব না, নামাজ আমি ছেড়ে দেব না। আমার বুকটা ফেটে যায়। দেশ স্বাধীন হলো 71, আজকে 2024 সাল, 53 বছর চলে গেল। আজ পর্যন্ত কত সরকার গেল আসলো, কত কি হয়ে গেল। আজকে 54 বছর, 53 বছর চলে, আমার দেশে কত আইন পাশ হলো, কিন্তু সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর কাছে নামাজটা বাদ দিয়ে দেওয়া। সেই নামাজের আইন আজ পর্যন্ত সমাজে চালু হলো না, ঠিক কি না? নামাজের বিধান কি আছে? কই নামাজের বিধান আছে? আমার বন্ধুগণ, যদি আমি প্রশ্ন করি, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। যদি প্রশ্ন করি আমার দেশে, যদি আমি প্রশ্ন করি দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক বেশি। যদি বলি আমার দেশে বিড়ি ছাড়া লোক বেশি না বিড়িওয়ালা লোক বেশি? বিড়ি খাওয়া না বিড়ি না খাওয়া? বিড়ি খাওয়া। তাহলে মুসলমান বিড়ি খায়, মুসলমান তার সুরত দাড়িটাও রাখে না, অথচ রাসূল শুধু নয়, আমার নবী শুধু নয়, গোটা পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন, আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত, সমস্ত নবীর সুন্নাত হলো দাড়ি রাখা। আপনি কোন পদ্ধতি, কোন সিস্টেম, কোন আদর্শ আপনি লালন করেন, আপনার দাড়ি রাখতে আপনার জন্য বাধা হয়ে যায়। সামান্য এই দাড়িটা আপনি রাখতে আপনি লজ্জা পান, অথবা আপনার বিবেকে বাধা লেগে যায়। কিন্তু আমার নবীজি দাড়ির ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, রাসূল বলেছেন, সমস্ত আলেম ওলামা একমত, দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব, গুরুত্বপূর্ণ একটা হুকুম এটা।
মুসলমানকে বাহ্যিকভাবে চেনার ক্ষেত্রে দাড়ি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ঠিক কিনা? আজকে মুসলমান দাড়ি রাখে না, মুসলমান বিড়ি খায়, মুসলমান নামাজ পড়ে না, মুসলমান কোরআন পড়তে পারে না। এই কোরআনটা সহি করে না পড়লে পরে নামাজই হবে না, নামাজ সহি হবে না, কোরআনটা ভালো করে পড়তে পারে না, পড়বে কেমন করে? বিসিএস ক্যাডার হলো, রিটেন পরীক্ষা হলো, ভাইবা হয়ে গেল, কিন্তু যেই শিক্ষাটা না হলে পরে নামাজ পর্যন্ত তার আদায় হয়ে যাচ্ছে না, অথচ সেই শিক্ষাটা ফরজ ছিল। যদি এমনটা কন্ডিশন করে দিত, সকল শিক্ষার্থী যারা বিসিএস ভাইবা পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, রিটেন হয়ে গেছে, বিশেষ দ্রষ্টব্য যারা মুসলিম পরিবারের সন্তান, প্রত্যেককেই ভাইবা বোর্ডে অবশ্যভাবে জরুরিভাবে তাদেরকে কম্পালসারি করে অবশ্যই তাদেরকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনাতে হবে। আপনি বলেন, এই দেশের কোনো ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তার কি কোরআন তেলাওয়াত কি ভুল থাকতো নাকি? আসতে বলে থাকতো? থাকতো না। তেলাওয়াত করার লোক নাই, তেলাওয়াত করার লোক আছে? আমার নিজ কান সাক্ষী, পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, তেলাওয়াত দিয়ে শুরু হবে, কারি সাহেব নাই। একজনকে বলছে হুজুর, একজনকে বলছে এমপি সাহেব আপনি তেলাওয়াত করেন, কেল হে আল্লাহ হে হে, সালাম দিতে পারেন, আসসালাইকুম, বিসমিল্লাহির রহিম, রহমান বাদ। ওই সমস্ত যোগ্যতা দিয়া ইসলামের মুসলমানদের নেতৃত্ব দেওয়া যাবে না, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন না, সালাম দিতে পারেন না, আপনি কি শিখেছেন? আপনি আল্লাহর কাছে আপনি টাটকা মূর্খ, ঠিক কিনা? আপনি টাটকা মূর্খ। কোরআন শেখার দরকার সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কি সবাইকে কোরআন শিখবো না? ইনশাআল্লাহ কোরআন শিখবো, কোরআন মানবো, কোরআনের দল করব। সবাই রাজি আছেন? কোরআন শিখবো, কোরআন মানবো, কোরআনের দল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা হারাম খাবো না হালাল খাবো? হালাল। আচ্ছা, মরা প্রাণী খাওয়া যাবে? নদীর মাছ, ওটা না মরা? তাহলে কথা আছে না নাই বলেন? উত্তর নিবেন না? উত্তর নিবেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ বলতেছেন মরা প্রাণী খাইও না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা প্রাণী খাওয়া যাবে না। কিন্তু মাছ তো মরা, মাছ কি বেশি তাজা থাকে? আচ্ছা, মাছ কি জব করার সুযোগ আছে বলেন তো? নাই। তাহলে এই মাছটা কেন হালাল হলো বলেন? উত্তর আছে না নাই? শুনবেন না? এবছর শুনবেন, সামনে বছর শুনবেন? আজকে শুনবো তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ শোনাবো। আস্তে আস্তে অনেক কথা আছে। আচ্ছা, মেয়েরা যদি তালাক হয়ে যায়, কোনো নারীর যদি তালাক হয়, স্বামী থেকে তালাক দিয়েছে, আচ্ছা তালাকটা দেবে কে বলেন? তালাকের রাইটস কার? হ্যাঁ, পুরুষের। পুরুষ তালাক দেবে, তাই না? পুরুষ তালাক দেবে। আল্লাহ তাআলা পুরুষকে তালাকের দায়িত্ব কেন দিয়েছেন জানেন? মেয়েদেরকে দায়িত্ব দিলে সকাল বিকাল তালাক হতো, আল্লাহ তালাকের দায়িত্ব দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঠিন ব্যাপার। কারণ মেয়েরা কথা কম কয় না বেশি কয়? আসতে বলে। পুরুষ বেশি কথা বলে না মহিলা বেশি কথা বলে? আর যারা বেশি কথা কয় তারা ভুল কম করে না বেশি করে? বেশি করে। আচ্ছা, সিনিয়র কে, পুরুষ না নারী? সিনিয়র কে বলেন? সিনিয়র কে, পুরুষ না নারী? আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? জুনিয়র নারী, জুনিয়র হলো নারী হাওয়া। এখন সিনিয়র কে সমাজে? এখন সিনিয়র কে? নারী। তাহলে জুনিয়র হয়ে গেছে কি? জুনিয়র হয়ে গেছে হলো পুরুষ, আর সিনিয়র হয়ে গেছে নারী। আলহামদুলিল্লাহ, কিছুই কয় না। তাহলে এটাও হালাল না এটাও হারাম? না, ভালো করে বলে না, এটা হালাল না হারাম? আচ্ছা, আপনার মসজিদ ইমাম সাহেব আপনি মহিলা নিযুক্ত করেন, হালাল না হারাম? নামাজ হবে? তাহলে মসজিদ যদি নারী ইমাম বানায় যদি নামাজ না হয়, নেতৃত্ব কেমনে হয় হালাল? ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে কথা কে বেশি বলে, পুরুষ না নারী? নারী। যদি আপনি বেগুন কিনে যদি ভুল করেন, বর্ষাকালের বেগুন কিনেছেন, বর্ষাকালে বেগুন কি হয়? পোকা হয়। পোকা দেখা যায়? ওর মধ্যে কেমনে ঢোকে পোকা আল্লাহ জানে, চোখে পড়ে না।
বেগুন কিনে নিয়ে গেছেন, বইয়ের হাতে দিয়েছেন বেগুনের ব্যাগ, বাজারের ব্যাগ, কুটতে নিয়ে যদি দেখে বেগুন পচা, ওই যে বেগুন পচার তফসির শুরু হবে একটানা 3 ঘন্টা, সংসার শেষ, সংসার শেষ, সংসার শেষ। আমি কি ভুল বলতেছি? একটানা কয় ঘন্টা? 3 ঘন্টা শুধু বেগুনের উপর তফসির হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই যোগ্যতা দিয়েছেন, তাদের কথা বেশি বলতেও হবে। কারণ কি জানেন, সন্তান লালন পালন করে কে? মা না বাবা? সন্তান আদর সোহাগ, ওকে যত্ন, গোসল, খাওয়া দাওয়া, দুধ খাওয়ানো, সবকিছু ডিপার্টমেন্ট কি পুরুষের না নারীর? নারীর। আচ্ছা, বাচ্চাদের সঙ্গে কথা কম বলতে হয় না বেশি বলতে হয়? এক কথা একবার না বারবার? বারবার। বাবা ওটা ধরিস না, আয় বাবা এদিক, বাবা ওঠ, বাবা ধর, কান্দিস না, কান্দিস না, বাবা থাম, ও বাবা, ও বাবা, বারবার কথা বলতে হয়। মার কোনো রাগ আছে? এই দায়িত্ব আপনি নেন, নেন, আপনি নেন। পারবেন? পারবেন। আপনি একবার বলবেন বাবা থামো, বাবা থাম, বাবা তাও কান্দে, বাবা থাম, থাম রে বাবা, থাম। কি কথা বলছেন? শুধু থাম না, আসারও মারা হয়ে গেছে। তাহলে মেয়েদের বেশি কথা বলার দরকার আছে না নাই? কার সাথে বলেন? কার সাথে? এখন কথা বলে মেয়েরা বাচ্চার সাথে না কার সাথে? কি কথা কি বুঝতেছেন? আপনার কথা বুঝতেছেন? বুঝে নেন, এগুলো কি হালাল না হারাম? যাকে যে ডিপার্টমেন্টে মানায়, টায়ার তো টায়ার, টিউব তো টিউব, টিউবেরও দাম আছে, টিউবের গুরুত্ব আছে, টায়ারেরও গুরুত্ব আছে। কিন্তু টায়ারটা হলো মোটা গা, টিউবটা হলো পাতলা। ও হাওয়াকে কন্ট্রোল করি, ট্রাক চলবে, ঢাকা যাবে, সমস্যা নাই। টিউবেরও দরকার, টায়ারও দরকার। টিউব ঘামতে ঘামতে বলছে টায়ার, শোনো, সমান অধিকার। তুমি বাইরের হাওয়া নিছো বহুক্ষণ, আমি আর ভিতরে থাকবো না, আমার বাইরে দাও, তুমি টায়ার ভিতরে যাও। কাম হবে কি? চাকা কি চলবে? এখন কি সমাজ চলে? সমাজ চলে? গন্তব্যে গেছে কিছু? কুসু কুসু। হালাল না হারাম? হারাম। রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, পুরুষ তালাক যখন দিয়ে দিল, মেয়েটা তালাক প্রাপ্ত হয়ে গেল, স্বামীর ঘরে চলে গেল। মেয়েরা বলে ইসলাম শুধু পুরুষদেরকে জিতাইছে, পুরুষরা যখন তখন বিয়ে করতে পারে, একদিনও দেরি না করলেও সমস্যা নাই। বউ মারা গেছে, পরের দিনও বিয়ে করা যায়। কি হারাম না হালাল? আসতে কর, হারাম না হালাল? কিন্তু কাজটা অপছন্দনীয়। কে রে, কালকে তোর বউ বললো আর তুই আজকে বিয়ে করলি, এটা একটু মানে অপছন্দনীয়, এটা একটা মানে অমানবিক বলা চলে, তার মধ্যে মানবিকতা নাই বললেই চলে, এরকম ধরনের বলা যেতে পারে। কিন্তু সে যদি বিয়ে করে, কোনো গুনাহ হবে? আসতে বলেন, গুনাহ হবে? হবে না। কিন্তু মেয়ে যদি স্বামী মারা যাওয়ার একদিন পরে যদি অন্য কোনো স্বামী গ্রহণ করে, হবে? হালাল না হারাম? আসতে বলেন, হালাল না হারাম? এখন কি স্বামী তালাক দেওয়ার পরে যায় না স্বামী থাকতেই চলে যায়? আলহামদুলিল্লাহ। আজকে আমার সাবজেক্টগুলো দেখতেছেন তো? আমার সাবজেক্টগুলো সবাই দেখতেছেন তো নাকি? এগুলো কি কথা বলার দরকার আছে? সেদিন এক ছেলে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন। কি? একটা মেয়ের সঙ্গে আমার 1 না 2 বছরের সম্পর্ক, গভীর সম্পর্ক আমাদের। হঠাৎ করে 2 মাস আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর, ওর কি গুনাহ হবে না? বললাম, বাবা তুমি প্রশ্ন করছো কোন জায়গা থেকে? আসো আমার সামনে, একটু আসো, তোমাকে দেখার খুব শখ হচ্ছে বাবা, তুমি সামনে আসো। মানুষ কত নিচে নামলে এমন সেন্স তৈরি হতে পারে, মানুষ কত নোংরা হলে পরে। যে নারী তালাক প্রাপ্ত হওয়ার পরও তাকে 3 মাস সামথিং তাকে ওয়েট করতে হয়, সেই নারী স্বামীকে রেখে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে অন্য পুরুষের সাথে। সমাজে কি সমাজ কি সুস্থ হবে না অসুস্থ হবে? সুস্থ না, সুস্থ থাকবে না, রোগী হয়ে যাবে। সব তো রোগী হয়ে যাচ্ছে। কত রোগ, কত অসুখ বিসুখ। কেন জানেন? এই যে একটু বুঝাই আপনাকে, হারামটা কেন করা হলো। মায়ের আছে নাকি মাহফিলে?
মায়েরা আছে তো মাহফিলে, মায়েরা কয় পুরুষরা কত অধিকার নিয়ে আসে, স্বামী মরলে তারপরের দিনে বিয়ে করতে পারে। আর ইসলাম আমাদেরকে কি করলো, 3 মাস 10 দিন, এই দিন ওই দিন, এত হিসাব, সব খেলে আমাদের সাথে বলে, কিন্তু বোঝে না তারা। কেন দেখেন আল্লাহ তাআলা কেন 3 মাস দেরি করতে বলেছেন তালাক প্রাপ্ত নারীকে, আর বিধবা নারীকে কয় মাস? উত্তর দেয় না। ভালো করে বলেন, কয় মাস? আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন, গুনে গুনে 4 মাস 10 দিন। কোরআনের কথা কিন্তু। আর ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আল্লাহ কোরআনে কি বলেন না? আল্লাহু আকবার বলেন। ওই লোকটা যায় কেন? ওই যে কোন অসুবিধা? আমি কি দোয়া করে দেব? এত সময় কেমনে গেল? কোন অসুবিধা আপনাদের? এই আবার কই যায়? শ্বাসছে কেমন? আমার সামনে আজকে কারা বসলো সব? তবে হ্যাঁ, এরা ওয়াসাবিকুন আস-সাবিকুন, এরাই আগে জান্নাতে চলে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পাগলের কোন হিসাব আছে? কোন পাগলের কোন হিসাব আছে? তাহলে পাগল হওয়াতে একদিক থেকে ওরা আর আগে আছে, তো ওরা ওই দিন জান্নাতে আগে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন প্রতিবন্ধীর বাবা, বলে দিলাম, প্রতিবন্ধী, অসুস্থ, বিকলাঙ্গ, মস্তিষ্ক বিকৃত, পাগল সন্তানের যারা বাবা মা, তারা বড় ভাগ্যবান। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। হয়তো আপনার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য একটা বড় বোঝা, কিন্তু না, আপনার সন্তান পাগল, ওর কোনো হিসাব নাই, ওর কোনো গুনাহ নাই, সে জান্নাতে যাবে, আপনাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে যদি আপনি শুকর আদায় করতে পারেন। খুব বড় উপকার এটা, কেউ রাগ করবেন না। আমি কি আলোচনা চালিয়ে যাব না ইনশাআল্লাহ? তাহলে মেয়েরা তালাক প্রাপ্ত যদি হয় কোনো স্ত্রী, তাকে 3 মাস 10-12 দিন দেরি করতে হবে। কেন? এর কারণটা হলো, স্বামী এবং স্ত্রী যখন দুজন মিলিত হয়ে যায়, দুজন যখন ইন্টারকোর্স কমপ্লিট করে ফেলে, সেই সময় নারী হলো গ্রহণ করার জাতি, পুরুষ হলো দেবার জাতি। পুরুষ দিয়ে দেয়, নারী গ্রহণ করে নেয়। পুরুষ থেকে আগত যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন স্ত্রীর ওই মহিলার শরীরের মধ্যে প্রবেশ করে, এটা তার শরীরে 1 মাস যখন চলে যায়, ওই স্বামীর পক্ষ থেকে আসা ব্যাকটেরিয়া, প্রোটিনগুলো 1 মাসে 30% তার শরীর থেকে আপনা আপনি বের হতে থাকে। 2 মাসে 60% বের হয়ে যায়, 3 মাসে 90% বের হয়ে যায়। 3 মাস 10 দিন কমপ্লিট হলে 100% ওই স্বামীর সমস্ত ব্যাকটেরিয়া, প্রোটিনগুলো তার শরীর থেকে বের হয়ে যায়, সম্পূর্ণ সে ফ্রেশ হলো। সেই সময় অন্য কোনো পুরুষ গ্রহণ করতে পারবে, স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে। নচেত এই 3 মাসের ভিতরেই যদি কোনো তালাক প্রাপ্ত নারী যদি অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে যায়, আর বিগত সাবেক স্বামীর পক্ষ থেকে সেই ব্যাকটেরিয়া, প্রোটিন থাকা অবস্থায় যদি অন্য কোনো পুরুষের ব্যাকটেরিয়া, প্রোটিন যদি তার শরীরের মধ্যে ঢুকে যায়, ডাবল প্রোটিন, ডাবল ব্যাকটেরিয়া, এর মধ্য দিয়ে ওই মহিলা নানান রোগে ভুগবে, নতুন জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে যাবে। ওই রোগ থেকে আরেকজনের মধ্যে ছড়াবে, মহামারী দেখা দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে, তালাক প্রাপ্ত নারীকে 3 মাস টাইম দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে বান্দার জন্য এটা কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। কিন্তু বিধবা নারীকে অপেক্ষা করতে হবে কয় মাস? 4 মাস 10। আমার কথায় তো রস নাই, কষ্ট পাচ্ছেন না তো কেউ? আচ্ছা, আমার বন্ধুগণ, 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। কেন? তালাক যখন হয়ে যায়, সেই স্ত্রী তার স্বামীকে মহব্বত করে না, রাগ করে। বলেন, সেই স্বামীর প্রতি কি তার মহব্বত থাকে না ঘৃণা হয়? তুই আমার তালাক দিলি, ঘৃণা হয়। এই ঘৃণার কারণে শরীর থেকে দ্রুত গতিতে সেই ব্যাকটেরিয়া, প্রোটিনগুলো বের হয়ে যায়। কিন্তু কোনো মহিলার স্বামী যখন রোড অ্যাক্সিডেন্ট করে হোক অথবা অসুস্থ হয়ে যদি মারা যায়, সেই সময় ওই স্ত্রীর মধ্যে স্বামীর প্রতি দয়া মায়া কমে না, আরো বাড়ে, আরো বাড়ে। হারে, আমার স্বামী এটা খেতে চাইছিল, খাওয়াই নাই। আমার স্বামীর সঙ্গে কত রাত কাটাইছি, কত দিন কাটাইছি, কত বেয়াদবি করেছে। হারে স্বামী আমার, তুমি চলে গেলে আমাকে ফাঁকি দিয়া, আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম। এইরকম করে স্বামীর কথা মনে হয় বারবার।
স্বামীর কথা বারবার মনে করে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। এই যে দয়া মায়া কাজ করার কারণে, মহব্বত থাকার কারণে এই মহিলা বিধবা নারীর ওই স্বামী থেকে আসা ব্যাকটেরিয়া প্রোটিন তার শরীর থেকে সম্পূর্ণ মুছে যেতে সময় আরো 1 মাস সময় বেশি লেগে যায়। যেরকম সুবহানাল্লাহ, কত আগে আল্লাহ তাআলা এই হুকুমগুলো দিয়েছেন। পশ্চিমা একজন ডাক্তার, পশ্চিমা ডাক্তাররা সব এক জায়গায় হয়ে এগুলো আয়াত নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, গোটা পৃথিবীতে যদি সুস্থ কোনো নারী তোমরা দেখতে চাও, তাহলে একমাত্র মুসলিম নারীরা একমাত্র সুস্থ নারী হতে পারে যে সমস্ত মুসলিম নারীগুলো দিন মেনে চলে, কোরআন মেনে চলে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গেই পশ্চিমা ডাক্তারগুলো সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হারাম কোনো খাবার পেটে উঠলে পরে তার ইবাদত কবুল হবে না। এই রক্ত যদি হারাম খাবার দিয়ে যদি উৎপন্ন হয়, ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। শবে বরাত পেয়েছি আমরা, লাইলাতুন মিন নিসফি শাবান আমরা পেয়েছি, আমরা বড় ভাগ্যবান। এই মাস যখন আসতো আমার নবীজি সবচাইতে বেশি বেশি রোজা রাখতেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সামনে রমজান আসতেছে, রমজান মাসে আমি যদি ইবাদত করি অন্য মাসের চাইতে সওয়াব শুধু 1 গুণ না 70 গুণ, 1 গুণ না 70 গুণ। এত গুণ বাড়লো কেন? এত গুণ কেন বাড়ায়া দিলেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসে নাজিল করে দিয়েছেন কোন কিতাব? কি নাজিল করেছেন? কোরআন। এই কোরআন হলো হালাল হারাম জানার কিতাব। হালাল গুলোকে তালিকা করব, হারাম গুলোকে তালিকা করব, হারামকে বর্জন করব, হালালকে গ্রহণ করব। একটা পয়েন্ট কিন্তু ভুলে গিয়েছি আমি, মনে করে দিবেন। মরা প্রাণী হারাম, কিন্তু মাছ কেন হালাল? জবাব কিন্তু দেই নাই। শুনবেন না আপনারা? আমি লাইনে আসতেছি, একটু মনোযোগ দেওয়ার সময় শুনবেন। এই দুনিয়াতে আমরা সবাই এসেছি, সময় একদিন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু হালাল জীবন গ্রহণ করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আল্লাহ তাআলা আমাকে গ্রিন কার্ড দিয়ে দিবেন। সেই চাবিটা নিয়ে জান্নাতের তালা খুলবো, জান্নাতে সোজা চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। শর্ত হলো বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝে চুয়াডাঙ্গায় নাই। দেখেন লাইন কিন্তু আরেকটা ধরছি আবার। কি কথা কি বুঝতেছেন আপনারা? মদ দিয়ে শুরু করছি, এখন আসলাম কি বলেন কিসের? ভাই বোনের সমস্যা। যারা জেলখানায় গেছেন, জেলখানায় সবাই তো জান নাই, জেলখানায় তো 2 শ্রেণীর লোক থাকে। জেলখানায় থাকে হলো সবচেয়ে খারাপ মানুষ, জেলখানায় থাকে হলো সবচাইতে বড় ভালো মানুষ। জেলখানা একটা বিচিত্র জায়গা। সম্মানিত ভাইয়েরা, দামেস্কের জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই দামেস্কের, সিরিয়ার দামেস্কের জেলখানায় তাকে আটকানো হলো। তো জেল সুপার মাঝে মাঝে এসে দোয়া চাইতো, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। জেল সুপার এসে দোয়া চায়। তো হঠাৎ করে ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন, আপনি আমার কাছে এত দোয়া চান কেন? দেখেন আমরা হুকুমের গোলাম, আমার মন সায় দেয় না যে আমি
আমি কেমনে মেনে নেব আপনি এত ভালো মানুষ, আপনি জেলখানে আপনাকে আটকে রাখছে। কিন্তু হুজুর কি বলবেন, আমরা তো হুকুমের গোলাম, কিছু তো করতে পারি না। হুজুর আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরবেন। ইমাম ইবনে তাইমিয়ার সঙ্গে সঙ্গে বলে ফেলেন, জেল সুপার আমার কাছে মাফ চাইতে আসছো, আমার কাছে মাফ পাবা না। একটা কথা জেনে রেখো জেল সুপার, তোমাদের মতো ব্যক্তির কারণেই জালিমরা জুলুম করার সাহস পায়। যদি আজকের এই 18 কোটি মুসলমান যদি প্রত্যেক ব্যক্তি যদি মনে করতো আমি একাই একজন বাংলাদেশ, কোন বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। কিন্তু কেউ কথা বলে না, সবাই চুপ, কেউ কথা বলে না। কি যেন হয়, কি যেন হয়, এটা হারাবে, ওটা হারাবে, ওটা হারাবে। কি হারান বাদ আছে বলেন? হারান কি বাদ আছে আমাদের? আমাদের কিছু হারানোর বাদ নাই, আমরা সব হারাবো, আল্লাহকে হারাবো না। কিন্তু আজকে হয়ে গেছে কি জানেন, আল্লাহকে হারাইয়া সব আমরা নিতে চাই, ঠিক কি না? কিন্তু সব হারালেও কাকে হারানো যাবে না? আল্লাহকে হারানো যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নেব, হালাল জীবন গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তো ওই জেলখানায় বেশি আসামি হলো, মানে যত আসামি সেখানে বসবাস করে, আপনি চুয়াডাঙ্গার জেলখানায় দেখেন, সেখানে বেশি কেস মামলা হলো সম্পত্তি নিয়ে মামলা। আমি কি ভুল বলতেছি? এখানে লয়ার থাকতে পারেন, আইনজীবী থাকতে পারে, সম্পত্তি নিয়ে কার কি নিয়ে, ভাই ভাই অথবা ভাই বোনের সম্পত্তি, এগুলো নিয়ে কিন্তু মারামারি, এগুলো নিয়ে মামলাগুলো বেশি হয়। কিন্তু এগুলো তো মামলা থাকার কথা ছিল না। প্রত্যেক ভাই, প্রত্যেক বোন, প্রত্যেক সবাই যদি সমান হয়ে বন্টন করতে, মামলার কোনো প্রয়োজন ছিল ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কি এই সম্পত্তির যে বন্টন করে দিয়েছেন তাতে কোনো ভুল রেখেছেন? সূরা নিসা পড়বেন, সব বন্টন আছে না নাই বলেন তো? আছে। কিন্তু সেই বন্টনটা না করে কিছু বাপ আছে, বুড়া বদমাইশ আছে, কিছু বুড়া বদমাইশ বাপ আছে না নাই বলেন? আচ্ছা ভাইরে একটু বসেন, আমি জানি আপনিও কষ্ট পাচ্ছেন, আমি না দোয়া করে দিই 12টা বাজে? হ্যাঁ, দোয়া করবো, আলোচনা শেষ করব, তো যে ওঠে তাকে ধরবেন, বসায় একটু বসায়। হ্যাঁ 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 বলবো, সব বলবো। তো আমি তো আজকে সাবজেক্টই হচ্ছে মানে আমাদেরকে জান্নাত যেতে হবে। তো আমরা শোনেন, আমরা শুধু মরা ফেরাউনের ইতিহাস শুনি, আমরা মরা আবু জেহেলের ইতিহাস শুনি, তাজা ফেরাউন নাই। আজ থেকে তাজা ফেরাউন আছে না নাই? তাজা আবু জেহেল আছে না নাই? আজকের এই দুনিয়ায় যারা মদের দোকান নিয়ে বসে, তাসের আসর নিয়ে বসে, জুয়ার আসর নিয়ে বসে, যারা সুদের অঙ্ক নিয়ে বসে, এরা হলো এই জামানার আবু জেহেল। আবু জেহেল এই তিনটাই করতো। আবু জেহেল মদের কারবারও করতো, জেনার কারবারও করতো, সুদের কারবারও করতো। যারা করে এখন এরা হলো তাজা আবু জেহেল। আর ওটা কি? ও তো মরেই গেছে। আমি খুব কষ্ট দিয়ে ফেললাম আজকে চুয়াডাঙ্গাবাসীকে। কষ্ট পাচ্ছেন না তো? আজকের রজের মধ্যে রসকস কম পাবেন, কারণ হালাল হারাম তো ঝামেলা আছে একটু। এখন বোনের সম্পত্তিতে আসি। আচ্ছা বলেন তো, আমার দেশে ভাই তার বোনকে সম্পত্তি সুন্দরভাবে হাসি মুখে দিয়ে দেয়, এই সংখ্যা বেশি না কম? শুধু কম? শুধু কম না অনেক কম? অনেক কম। কিছু বাপও আছে মেয়েদেরকে ডাক দেয়, বলে মা শোনো, তোমরা 5টা মেয়ে, আমার একটা ছেলে, আমি হজে যাচ্ছি, তো আমি মরবো কিনা বাঁচবো কিনা আমি তো বলতে পারতেছি না, যদি মরে যাই তো মরেই গেলাম, তোমরা আমার জন্য দোয়া করো। তো আমার একটা মাত্র ছেলে, আমি তোমাদের বিয়ে দিছি, তো আমি মরে গেলে তো তোমরা সম্পত্তির জন্য আমার বাড়িতে আসবা। আমার একটা মাত্র ছেলে, বয়স 40 বছর, আমি মরে গেলে তো এতিম হয়ে যাবে। 40 বছর এতিম হয় না? এতিম হয়ে যাবে। অতএব তোমরা তোমাদের যে সম্পত্তিটা, ওই সম্পত্তিটা আমার উপস্থিতিতে আমার ছেলের নামে দলিল করে দাও। ওকে হাজি? আসতে কার, ও কি হাজি? বলেন তো, ও কি হাজি? ও কি জান্নাত কিনলো না জাহান্নাম কিনলো? জাহান্নাম কিনলো। আবার এরকম বাপও আছে, এরকম দাদাও আছে, মানে দাদা তার ছেলেকে, মানে বাপ তার ছেলেকে হারাইছে, ছেলে আগিয়ে মারা গেছে,
বাপ জীবিত আছে, এখন বাকি সব মেয়ে। এখন ছেলে মারা যাওয়ার কারণে তার ঔরসভার আরেকটা ছেলে হয়েছে, নাতি হয়েছে। করে কি জানেন, সম্পত্তি যেন আমার বাড়ি থেকে বাইরে না যায়, সব সম্পত্তি নাতির নামে লিখে দেয়। মানে জাহান্নাম যাওয়ার জন্য যত ব্রেন আছে, কৌশল আছে, বান্দা শিখে নেয়। কি কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো করা যাবে? এগুলো করা যাবে? যাবে না। বোনকে সম্পত্তি বুঝায় না দিয়া মাঝে মাঝে বোনের জন্য সুন্দর দামি দামি খাবার কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে আসে, মিষ্টি দই নিয়ে এসে বোনকে মাঝে মাঝে পিঠা পার্বণে দাওয়াত দেয়, ঈদের মধ্যে দাওয়াত দেয়, পৌষ মাসে দাওয়াত দেয়, গ্রীষ্মকালে দাওয়াত দিয়ে বোনকে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায় টাওয়ায়া প্রশংসা করে বোনকে পাশে নিয়ে আবার ওয়াজ শুরু করে দেয়, ভাই শোনো আমার বোন, তুমি আমারই তো বোন, আমারই তো বোন, আমি তোমার ভাই। বোন একটা কথা বলি, তুমি অংশ পাবে, ভালো কথা, তুমি নিয়ে যাবে তাও ভালো কথা, কিন্তু একটা কথা বলি বোন। কি বোন? বলো। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, দেখেন। অংশ নিলে নাকি ধ্বংস হয়। এটা কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী? কিসের থেকে ওহী? না শয়তান থেকে। এগুলো করা যাবে না। আমরা কোন হারাম কাজে যাব, এগুলো সব বুঝাই দেব পুঙ্খানুপুঙ্খ। দেখেন যারা জান্নাতের সংবাদ পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জীবনগুলো ঘাটিয়ে দেখেন। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের কয় নাম্বার খলিফা ছিলেন? 2 নাম্বার খলিফা ছিলেন। 1 নাম্বার খলিফা হলেন আবু বকর, নাম্বার 2 হলেন ওমর, নাম্বার 3 হচ্ছেন ওসমান, নাম্বার 4 হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের হালকা হালকা তাদের তাকওয়ার কথা বলবো। তারা হালালটাকে কিভাবে গ্রহণ করেছেন একটু চিন্তা করে দেখবেন। তাদের জীবনটা আমাদের জন্য মডেল। বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি আজকে ওই তালেই পড়ছি। ও মাঝে মাঝে ফাল মেরে ওঠে, তাই না? খুব খুশি। সমস্ত কথা কিন্তু বোঝেও, ওর কিন্তু ধারণ ক্ষমতা আছে, শুধু কথাটা বলতে পারে না, একটু মানে মিলে না। এই আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাষ্ট্র থেকে তিনি কিছু মধু পেয়েছেন। কি পেয়েছেন বলেন তো? মধু। 1 বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। সেই মধুর বোতলে শুধু তার না, তার ঘরের পাশে আরো 4 জন প্রতিবেশী। তাহলে মোট কয়জন হলো? 5 জন। এই 5 জনের মধু 1 বোতলে আছে। তো বোতলটা নিয়ে এসে ভাবলেন যে এটা তো ভাগ করা দরকার, সমান ভাগে ভাগ করে সবাইকে দিয়ে দিই। তো প্রথমে বউয়ের হাতে দিয়ে বলেন, বউ আমার এই যে মধুর বোতলটা দিলাম, এটা সুন্দর করে ভাগ করো, 5টা ভাগ করে সমান ভাগ করে আমার একটা অংশ দিয়ে বাকি 4 অংশ সবাইকে দিয়ে দিবা, 4 জনকে দিয়ে দিবা। মধুর বোতল হাতে দিয়েই যেতে মানে সময় কিছু যেতে না যদি চট করে আবার বলেন, আমার স্ত্রী রাগ করো না, বোতলটা আমার হাতে দাও, আমি তোমাকে ভাগ করতে দেবো না। আচ্ছা বলেন তো, এই আচরণ যদি কোনো স্বামী বউয়ের সাথে করে কি হতে পারে? সবার বাড়িতে বউ নাই, কি হতে পারে বলেন তো? লেগে যাবে কিনা বলেন? লাগবে। যদি লাগে তাহলে বউ, আর যদি না লাগে তাহলে ওটা বউ না, লাগবে। কারণ বউ তো স্বামীকে খুব ভালোবাসে, স্বামীও বউকে খুব ভালোবাসে। এখন বুড়ি বলবে, বুড়া সারা জীবন সংসার করলাম, তুই আমার চিনিস না, আমি ভাগ উল্টাপাল্টা করবো নাকি? লেগে যাবে, এটা স্বাভাবিক। বইয়ের কথা শোনেন না সবাই? আস্তে আস্তে কর। বইয়ের কথা শোনেন না সবাই? আপনি শোনেন না? হ্যাঁ শোনেন। এই আপনি শোনেন না? বিয়ে করছেন? আচ্ছা, আমিও শুনি। শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই তুমিও শোনো? ও কয় আমিও শুনি। বোঝে নাই, ঝাঁকিতে মেরে বলছে। বইয়ের কথা শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শুনেছেন। শুনবেন না কেন? গন্ডগোল লাগছে তো। আম্মা জান আয়েশার সাথে একদিন গন্ডগোল, বলতেছে আম্মা জান আয়েশা বলতেছেন রাসূলকে লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ আপনার বিচার আছে। রাসূলকে বলতেছেন আম্মা জান আয়েশা আপনার বিচার আছে। কি বিচার? কি বিচার করবা? কেন আপনি বিচারক ঠিক করেন। ওমরে ঠিক করি কেন? ওমরে ঠিক করা যাবে না, ওমর দেখলে ভয় লাগে। আল্লাহু আকবার বলেন। কারে ঠিক করবো বলো? আব্বাকে ডাক দেন।
আবু বকর সিদ্দিক কানে যখন এই সংবাদ চলে গেছে মেয়ে তার মেয়ে নবীর বিরুদ্ধে বিচার ডাকছে, বলেন তো বাপ কি ঠিক থাকার কথা? বাপ কি মেয়ের পক্ষে যাবেন না নবীর পক্ষে যাবেন? নবীর পক্ষে। উনি মানে হাতের কাপড় গোছায় আসতেছে কি বিচার করার জন্য না মারার জন্য? মারার জন্য। একদম খেপে গিয়ে ঢুকছেন ঘরের মধ্যে, আজকে তোকে মেরেই ফেলবে। আমার নবীজির সামনে 2 হাত আগা দিয়ে বলছেন, আবু বকর বিচারপতিকে আগে মারে না বিচার করো? তুমি তো বিচারপতি, আজকে তুমি তো মারতে পারবে না, তুমি বিচার করো আগে। থামায় দিলেন আগে। থামায় দেওয়ার পর এইদিকে বাবার মোশান দেখে মেয়ে অর্থাৎ আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছে। তো নবীর পিছনে যখন দাঁড়াইছে রাসূল মুস্কি হাসি মেরে আম্মা জান আয়েশার দিকে তাকাও, কায়েশা বিচার ডাকলা তুমি আর আশ্রয় চাচ্ছ আমার পিছনে, এটা আবার কেমন কথা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি বিচার থাকে? বিচার শেষ। তাদের রাগারাগি হতো, একটা নিয়ন্ত্রণ ছিল। আর আজকের স্বামী স্ত্রীর রাগারাগির কোনো নিয়ন্ত্রণ নাই। কোনো নিয়ন্ত্রণ আছে? স্বামী থাকে মালয়েশিয়া, বউ আছে চুয়াডাঙ্গা, ওখান থেকে ফোন দিয়া ভিডিও কলে কথা বলতে বলতে রাগারাগি হইয়া কয়ে যা তোর সঙ্গে সংসার করার ইচ্ছা নাই আমার, দেখেন আছে কিন্তু মালয়েশিয়া, সংসার করার ইচ্ছা নাই, আমি তোর আর রাখবো না, তোকে 100 তালাক দিয়ে দিলাম। 100 তালাক দিছে? এটা কি হালাল না হারাম? আজ থেকে এটা হালাল না হারাম? আজকে আমার সাবজেক্ট কি? হালাল হারাম। দিল তালাক। তালাক দিয়ে আমাদের ফোন দেয়, হুজুর কাম তো সারছে, কি তালাক দিচ্ছে, কত? কে 100টা। কে 100 তালাক দিলাম মানে? কুজোর রাগ উঠছিল খুব, মানে বলতে বলতে 100 বার বলে ফেলছি, সাথে আমার শাশুড়ি সহ তালাক দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? বলেন আছে না নাই? এই কি হালাল পন্থা না হারাম পন্থা? হারাম পন্থা। আবার পরে প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন কি, আচ্ছা রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? এখন উল্টা প্রশ্ন করতেছে, আচ্ছা কেউ কি তালাক তার বউকে মহব্বত করে দেয়? কে বউ রাগ করো না, আসো তোমাকে না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কেউ? তালাক হয় কি মহব্বতে না রাগে? কত সংসার যে অবৈধ হচ্ছে আল্লাহ জানে। এরকম বহু সংসার আছে না নাই? চূড়ান্ত তালাক দিয়ে সংসার করছে, আছে না নাই? হালাল না হারাম? বিয়ে না জেনা? জেনা হয়ে যাচ্ছে, এগুলো করা যাবে না। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহু দিক থেকে বহু দিকে চলে যায়। সোজা কথায় যেদিকে আমি বলতে চাচ্ছি, আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি, আমরা হারাম পথে যাব না, হালাল পথটা গ্রহণ করব। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার রাগ করো না, আমি তোমাকে পরে বুঝায় দেব, পরে তোমাকে আমি বুঝায় বলবো। বোতলটা করলেন কি নিয়ে এক প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, প্রতিবেশীকে ডাক দিয়ে বলেন, শোনো এই যে 1 বোতল মধু আছে, তুমি আমার প্রতিবেশী, আমি তোমাকে দায়িত্ব দিলাম, সুন্দর করে এই বোতল থেকে 5টা অংশ সুন্দর করে ভাগ করে 5 ঘরে দিয়ে দিবা, তুমি একটা নিবা, আমার অংশটা আমার হাতে দিয়ে দিবা। সাইয়েদনা ওমর দাঁড়ায়া থাকলেন, ওই প্রতিবেশীর দ্বারা মধুটা বন্টন করে নিয়ে তার অংশটুকু নিজে নিয়ে এসে এবার বউয়ের সামনে সালাম দিয়ে বলছেন, বউ আমার, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি ওমর তোমাকে কখনো সন্দেহ করি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি রাষ্ট্র চালাই, গোটা অর্ধ পৃথিবীর রাজত্ব আমি করি, রাষ্ট্র চালাই আমি, আর তুমি আমার পরিবারগুলোকে দেখো, রান্না বান্না করো, বাচ্চাগুলোকে লালন পালন করো, তুমি যদি হরতাল দাও আমার রাষ্ট্র পরিচালনা সব বন্ধ হয়ে যাবে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, বড় অ্যাসেট, আমার চরিত্র তুমি, আমার সম্মান তুমি, আমার মর্যাদা তুমি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, ভালোবাসি। এই কথা বলে ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, আমি তোমাকে সন্দেহ করে বোতলটা থেকে তোমার থেকে নেই না, নেওয়ার কারণ হলো এই যে মধু দেখতেছো, মধুটা হলো তরল জিনিস, এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে সমান সমান ভাগ হলো, কিন্তু ওই ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, ওই 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই মধু যে তোমার হাতে লেগে গেল, এইটুকু অংশ আমাদের হাতে বেশি আসুক, আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি প্রতিবেশীর কাঁধে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আমার বন্ধুগণ, জীবন গ্রহণ করতে হবে,
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, ছোট্ট একটা বাচ্চা নাবালক তার ছেলে দৌড় মেরে এসে রাষ্ট্রের কার্টুন থেকে একটা খেজুর মুখের মধ্যে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক ওই কার্টুন থেকে সন্তানটা একটা খেজুর যে তুলে নিয়ে মুখের মধ্যে নিয়েছে, চট করে সন্তানকে কাছে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় সেই খেজুরটা বের করে আবার সেই কার্টুন রেখে দিয়ে বলেন, যা তোর মায়ের কোলে চলে যা। সন্তানটা কেঁদে কেঁদে মার কাছে গিয়ে বলে, ও মা, আব্বা যেন আমার কাছ থেকে খেজুর টান মেরে বের করে মুখ থেকে বের করে আবার ধুয়ে দিছে। যখন চলে গেছে, সাইয়েদনা ওমর ফারুক স্ত্রীর সামনে দাঁড়িয়েছেন। স্ত্রী বলছেন, আমার স্বামী আপনি এমন পাষাণ হলেন কেন? সন্তানটা একটা খেজুর নয় মুখের মধ্যে নিয়েছে, রাষ্ট্রের খেজুর, কিন্তু আমরা তো কিছু খেজুর আমাদের ভাগে পাবো, সেখান থেকে নয় একটা খেজুর কমই নিতাম, আপনি কেন তার মুখ থেকে খেজুরটা টান মেরে বের করে নিলেন? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, যে খেজুরটা আমার ছেলে মুখের মধ্যে নিয়েছে, আমার ভাগে যে সেই খেজুরটা পাবো তার গ্যারান্টি কি তুমি দিতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুকের ছেলে ঘোড়া কিনেছেন। কি কিনছে? ঘোড়া কিনছে, মোটা তাজা করে বিক্রি করবেন। ছোট্ট ঘোড়া বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে আসছে। নিজের জায়গার ঘাস নাই, রাষ্ট্রের জায়গার ঘাসের খাবারগুলো খাওয়ায়া সাইয়েদনা ওমর ফারুকের ছেলে সেই ঘোড়াটাকে বড় করে ফেলেছে। ঘোড়া হলো ওমরের ছেলের, আর ঘাস খাই হলো রাষ্ট্রের জায়গার। ঘোড়া যখন বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করা টাকা লাভবান হয়ে যখন সে বিক্রি করা টাকা বাজার থেকে নিয়ে চলে আসছে, বিক্রি করে দরজার সামনে বাপ দাঁড়ায় বলতেছে, বাজান সামনে দাঁড়া, ঘোড়া কই? বিক্রি করছি। কিনছিলি কত দিয়া? তো দিয়া। বিক্রি করলি কত দিয়া? তো দিয়া। লাভ হলো কত? এত। এই লাভের টাকা পরিবারে ঢুকাবি না, তোর পকেটে ঢুকাবি না, সম্পূর্ণ রাষ্ট্রে জমা দিয়ে দে, কারণ ঘোড়া তোর আর ঘাস হলো রাষ্ট্রের। এটা জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী শীতকালে যখন তিনি রাষ্ট্রপ্রধান, প্রচন্ড শীতের মধ্যে তিনি কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছেন। পাশে হাজার হাজার কম্বল, রাষ্ট্রের কম্বল জনগণকে বিতরণ করবেন, তিনি কাঁপতেছেন। আরব দেশে মাঝে মাঝে হঠাৎ করে শীত পড়ে যায়, বছরে 2 মাস পর্যন্ত শীত থাকে, হঠাৎ করে শীত চলে আসে। আমার দেশের চাইতে ডাবল শীত হয়। সাইয়েদনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ তিনি আছেন। এমন সময় ওই খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করা হলো, এতগুলো কম্বল আছে, আমি ভুল বলেছি, এটা হচ্ছে আলীর ঘটনা। সাইয়েদনা আলীকে বলা হলো, আলী, এতগুলো কম্বল থাকার পরেও আপনি ঠান্ডার মধ্যে কেন কাঁপতেছেন? এখান থেকে একটা কম্বল গায়ে নিলেই তো হতো। সাইয়েদনা আলী বলছেন, শোনো আমার ভাইয়েরা, এই যে কম্বলগুলো জনগণের কম্বল, সব তো ভাগে ভাগে দেওয়া হবে, আমি একটা ভাগে পাবো, কিন্তু আমি যে কম্বল এখন আগেই ভাগের আগে যে গায়ে নেব, এই কম্বলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি? এই জন্য আমি এই মুহূর্তে ঠান্ডায় কাঁপতে রাজি, কম্বল নিতে রাজি নই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হালাল হারামকে আমরা গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। হারামকে বর্জন করব, হালাল হারামকে বর্জন করব, হালালকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, সুদকে করে দিয়েছি হারাম। চুয়াডাঙ্গা জেলায় তো কোথাও সুদের কারবার নাই। আছে খুব পাকা জানো, সব বোঝে। একটা কথা, একটা অ্যান্সারও সে ভুল দেয়নি, কিন্তু আমি লক্ষ্য করতেছি আইকিউ ঠিক আছে। আমার বন্ধুগণ, আমার দেশে কিছু মুসলমান আছে, হিসাব কষে কষে জান্নাত যেতে চায়। কেমন করে দেখেন, কোরবানির 1 সপ্তাহ আগে কোরবানি শুরু হবে। ঈদুল আজহার 1 সপ্তাহ আগের যে জুমার নামাজ, সেই জুমার নামাজের খুতবা হয় কিসের উপরে? কোরবানির উপরে। এক চোর মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, হুজুর এমন ওয়াজ দিচ্ছেন কোরবানির উপরে। চোর কয়, এত সওয়াব এটাকে বাদ দেওয়া যাবে না, যদি হয় প্রয়োজনে চুরি করে হলেও কোরবানি দিতেই হবে। চুরি করে আনছে গরু,
ফজরের সময় মসজিদের সামনে দিয়ে গরুর দড়ি ধরে নিয়ে চলে যাচ্ছে চোর। ইমাম ফজর নামাজ পড়বেন, বাইরে বের হয়ে ওযু বানাবেন, এমন সময় দেখে একজন গরু নিয়ে যায় সামনে দিয়া। এই সলিমদ্দি, গরু পাইছিস কই? এত রাত্রেবেলা গরু তুমি কোথায় থেকে আনলা? হুজুর আপনার জন্যই তো। কামার জন্য মানে জুমার খুতবা দিয়েছেন, এমন খুতবা দিয়েছেন, এমন কোরবানির সওয়াবের বর্ণনা করেছেন, এই কোরবানি মিস করলে আমার জীবনে বড় মিস হয়ে যাবে, এত সওয়াব। কি কোরবানি দিলে অনেক সওয়াব আপনি বলেছেন, কিন্তু গরু পাইলি কোথায়? চুরি করে আনছি। আমি কি চুরি করে কোরবানি দিতে কইছি? কে তা বলেন নাই, কিন্তু আমি আনলাম, আমি একটা হিসাব করছি। কি হিসাব? হিসাবটা হলো আপনি বলেছেন প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি। এই অসংখ্য নেকির মাঝে আমার চুরি করা মাত্র একটা গুনাহ। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, তো এই গুনাহ আর এই বিশাল পাহাড়ের সওয়াবের পাহাড় আর এই গুনাহ তো কিছুই না। তো এরপরও আপনি বাদ দেন যে এই সওয়াব আর এই গুনাহ প্লাস মাইনাস মাইনাস, অন্তত আমার সওয়াব যদি নাও হয়, গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আমি বলতে চাই ইসলামের দৃষ্টিকোণ হলো এক মন দুধের ভিতরে শুধু এক ফোঁটা কি দেওয়া দরকার? সোনা কয় না কি কয়? চোনা বলে। আচ্ছা ঠিক আছে, শুধু এক ফোঁটা চোনা, এক ফোঁটা পেশাব দিলেই কি শেষ। তেমনি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সঙ্গে বাতিলকে সংমিশ্রণ করা যাবে না। হারামকে সম্পূর্ণ মাইনাস করে দিতে হবে। কারো যখন ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার শরীরে যখন কারো ভিতরে ঢুকে যায়, তখন কেমোথেরাপি দিয়ে দেয়। ওই কোষটা যতক্ষণ পর্যন্ত শরীর থেকে না বের হয়ে যাবে, গোটা শরীরে ছড়িয়ে পড়বে, সে মারা যাবে। তেমনি ইমানের ক্যান্সার হলো হারাম কিছু ঢুকে যাওয়া। আমি ইমানদার হালাল জীবনের মাঝে কোনো হারাম কোনো কিছু ঢুকালেই ইমানটা ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে। সমস্ত হারামকে বর্জন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছি নাকি? নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আপনার মরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? আসি আবার এবার মাছে আসি নাকি? আজকে তো সাবজেক্টই এটা আমার। জি, এগুলো ওয়াজ কেউ করে না, বুঝলেন? খালি কিসের কিচ্ছা কাহিনী কয়। আগে হারাম ছাড়ি, হালাল ধরি, জান্নাত এমনি পেয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আগে রোগ সারাই, ইমানের রোগ এগুলো। হারাম হলো ইমানের কি রোগ। এই রোগগুলো আমরা ছেড়ে দেই নিজের জীবন থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বিশেষ করে আমি যুবকদেরকে একটু বলবো, যুবকরা শোনো, হারাম কোনো রিলেশন করবা না। এখন যুবকদের কাছে আসলাম, কিন্তু যুবকরা রেডি আছো তো? হ্যাঁ, গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, আসে না নাই? দেখেন না কি হবে, কয় দেখেন তুমি থামো। ইতিমের মতো বসে থাকে, মানে বাপও নাই মাও নাই। মেয়েটা বের হয় গেট দিয়া, ও পিছন দিয়া যায়। ইতিম মেয়ে কিছু বলে না, পিছন থেকে বলে, শোনো তুমি একটাবার আমার দিকে তাকাও, আজকে 3টা রাত আমার ঘুম নাই, খালি টেনশন তোমাকে নিয়ে, বালিশ ভিজাই চোখের পানি দিয়া। এই আসে না নাই কম? এগুলো সব ভুয়া, এগুলো কিচ্ছু না বাবা, এগুলো কইরো না। যা তুমি সময় দিবা, এগুলা সময়ের অপচয়। যা খরচ করবা শুধু সুরিয়ার ফিতাওয়াল আল্লাহ, তোমার লস প্রজেক্ট। এগুলো কিচ্ছু না, এগুলো বাদ দিয়ে সেজদা দিবা কাকে? কাকে সেজদা দিবা? বিয়ে করতে হবে পিছনের দরজা দিয়ে যাবা না, সামনের দরজা দিয়া প্রস্তাব দিবা আব্বাকে দিয়া। আব্বাকে দিয়ে আব্বাকে বলবে, আব্বাকে দিয়ে আব্বাকে বলবে। নিজে নিজে মাতব্বর হইবা না। যদি নিজে নিজে মাতব্বর হও, এমন ঠকা ঠকবা তোমার সন্তান তোমার থাপড়াবে। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়?
হ্যাঁ, ফলন ভালো হয় কখন? বীজ যদি ভালো হয়। এই জন্য আব্বারে গনি না। হ্যাঁ, আব্বারে গনি না। আব্বাকে বলে আব্বা রাগ করো না, ভার্সিটিতে পড়তে দিছে তো, ভার্সিটিতে পড়া শেষ। ভার্সিটি 2 ক্লাস করছে, একটা হলো ইন কোর্স আর একটা আউট কোর্স। আউট কোর্সে গাছের গোড়ায় গোড়ায় বসে বসে 5 বছর নোংরামি করছে। পরে বিয়ার করবে না, মেয়ে তো ছেলের কলার ধরে কয় তুই বিয়ে করবি না মানে? 5 বছর তুই কি করলি, কর বিয়া। আছে না নাই? ধমক টমক মাইরা একদম সন্ত্রাসী কায়দা করবি তো, তুমি ফাঁকি দিবা, তুমি ফাঁকি দিয়ে দৌড় মারবা, উপায় নাই। সে মেয়ে ধরে ফেলছে একদম, কবুল কাবুল। কথা বলছেন? হ্যাঁ, সাক্ষী আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, আর এই বটগাছ সাক্ষী। সাক্ষী কয়জন হয়েছে? আকাশ, বাতাস আর বটগাছ। কয় সাক্ষী হইল? 3 সাক্ষী। বেশি হয়ে গেছে। বাচ্চা হবে, তোমার থাপলাবে, মজা পাবা না। কারণ সম্পর্কের একটা বিল্ডিং মজবুত হবে কখন? যদি ওর ভিত যদি মজবুত হয়। এই জন্য বিয়ের সম্পর্ক তৈরি করতে হবে। অবৈধ না বৈধ? যুবকরা রাগ করতেছো তোমরা, এগুলো করবা না, এগুলো বাদ দিতে হবে যুবকরা। লাইন, ভাইবার, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলোর দিকে কোনো মনোযোগ দেওয়া যাবে না। ডিভাইসকে কন্ট্রোল করতে হবে, সময় তোমার নষ্ট করে ফেলে। আজকে মার্ক জুকারবার্গরা এই সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপের যারা মালিক, ওরা কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে, তোমাকে পঙ্গু করে দিচ্ছে, সময়গুলো নষ্ট করায় দিচ্ছে। জীবনটাকে সুন্দর করে সাজায় নাও। ফজর যখন আজান দেবে, সব তোমার মন থেকে যদি তুমি ফ্রেশ হয়ে যদি ঘুম থেকে উঠে যদি আজান শোনার সঙ্গে সঙ্গে যদি ওযু বানায় নাও, হাত ধুইবা, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এরপরে মাথা মাসে করবে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 হাত 2 পা ধৌত করবে, হাত পায়ের গুনাহগুলো মাফ হয়ে যাবে। হেঁটে হেঁটে যাবে, ফজরের সময় পড়তে যাবে নামাজ, চোখের জ্যোতি ভালো হয়ে যাবে, শিশিরগুলো তোমার চোখে পড়বে। নামাজ পড়বে, রুকু করবে, সেজদা দেবে। ডায়াবেটিস হবে না, জটিল কোনো রোগ হবে না, যৌবন শক্তি তোমার সারা জীবন থেকে যাবে, তুমি অসুস্থ হবে না। যার জীবনের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে, তার শরীরে কোনো রোগ আসে না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। নামাজটা পড়বা, নামাজ দিয়ে সকাল শুরু করবা, কোরআন তেলাওয়াত করবা। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে কোনো রোগ নাই। কোরআন তেলাওয়াত করবা সুন্দর করে, নোংরামি পথে যাবা না। বাপ মাকে দাম দিবা, বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান চুয়াডাঙ্গায় নাই। এটা হালাল না হারাম? আমার সাবজেক্ট কি? হালাল হারাম। হ্যাঁ, এই তো আমার কি কথাগুলো বলার দরকার আছে নাকি বলেন? আছে না নাই? ডাক্তারের কাছে রোগী কখন যায়? হ্যাঁ, তাহলে আমার যে যেগুলো যে অসুস্থ সমাজের যে রোগগুলো, আমার কি ঠিক করার দরকার আছে না নাই? সেদিন নাটোরে আমার মাহফিল, নাটোর না কোথায় যেন মাহফিল, একটা চিঠি আসছে, একটা বুড়া মান হাত কাঁপানো চিঠি, মানে কাঁপতে কাঁপতে উনি একটা চিঠি লিখেছেন। সেই চিঠিতে দেখতে পেলাম উনি আমাকে সম্বোধন করে বলছেন, বাবাজি আমার সালাম নেবেন, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলে 1টা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলের ঘর আমার ঘরের সাথেই, তারা সব আমার জায়গায় ঘর বাড়ি বানায় নিয়েছে, তাদের বউ বাচ্চা সব আছে, কিন্তু 70 বছরে আমি একা রান্না বান্না করে খাই, আমার সন্তানরা আমারে দেখে না। আছে চুয়াডাঙ্গায় আছে না নাই বলেন? এটা কি হালাল না হারাম? একটা প্রশ্ন করব ভাইদেরকে, বলুন তো, মা বড় না বউ বড়? একটু বইয়ের কথা মনে করে বলেন, মা বড় না বউ বড়? দেখেন আওয়াজ একটু কমছে কিন্তু আগের সাথে। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ওদের ঠিক, একজন কোথায় ঠিক। তাহলে এটা কি হওয়া যাবে? হওয়া যাবে না। মাহফিলও মা বড়, বাড়িতেও মা বড়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বউ পাল্টানো যেতে পারে, কিন্তু মা তো পাল্টানো যায়, মা পাল্টানো যায় না। বইয়ের দাম কেন দেব না? বইয়ের দাম বইয়ের জায়গায় আসি।
স্ত্রীকে আমি অবশ্যই সম্মান দেব, মর্যাদা দেব, কিন্তু স্ত্রীকে কখনো বুঝতে দেওয়া যাবে না আমি মার চাইতে তোমাকে বেশি প্রাধান্য দেই। কারণ মা তো মার জায়গায় থাকবেন, মার বিকল্প কোনো জায়গায় মার জায়গায় কেউ আসতে পারে না। মাকে বোঝাতে হবে একভাবে, বউকে বোঝাতে হবে একভাবে। মাকে বলতে হবে, মা আমি যখন তোমার পেট থেকে জন্ম নিয়েছি দুনিয়াতে, মা ডাকটা দিতে পারি নাই, মা ডাকটা দিতে আমার 2 বছর লেগেছে। যেদিন তোমাকে মা বলে ডাকছি তুমি খুব খুশি হয়ে আমাকে চুমা দিয়ে আদর করেছ। আমার বউটা বউ হয়ে যখন এই বাড়িতে আসলো, সময় লাগলো না, তোমাকে প্রথমবার দেখি মা বলে ডাক দিল, তোমাকে আম্মা বলে ডেকেছে, মা তুমি ওরে মাফ করে দাও। এরকম করে মাকে বুঝাবেন। বউকে বলবেন, বউ আমার, আমি তোমার স্বামী, আমার অস্তিত্ব তো আমার মাঝেই তোমার অস্তিত্ব, আমি তোমার জীবনের ছাতা, আমি তোমার জীবনের সম্মান। আমার জন্ম এই মার পেট থেকে হয়েছে। মা যদি একটু কষ্ট দেয় আমার দিকে তাকায়া, মার সঙ্গে তুমি কোনো খারাপ আচরণ করতে পারবা না। ম্যানেজ করবেন, কন্ট্রোল করবেন। মাকেও দাম দিতে হবে, বউকে স্নেহ করতে হবে, কিন্তু যদি প্যাঁচ লেগে যায় মাকে কখনো বাদ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আজকে কত ভয়ঙ্কর চিত্র সমাজে আজকে চিত্রায়িত হচ্ছে। অসংখ্য বুড়া বুড়ি, বুড়া বাপ মা সন্তানের কাছে আশ্রয় না পেয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছে, আছে না নাই? এটা ভয়ঙ্কর রূপ আকার ধারণ করবে আরো বেশি যদি ট্রান্সজেন্ডার যদি জাতির শেখানো হয়, ঠিক কিনা? এই জন্য সবার জন্য কোরআনকে শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? কোরআন শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? ফরজ। আমরা শিখবো কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কি করব, শেষ করে দিই নাকি? এখানে গজল শুনতে চাই। তারপরে জি, আমি এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি হয়েছি আপনাদের দেখে। বলি আলহামদুলিল্লাহ। চালাবো? আপনারা শেষ করতে দিবেন না? অন্তত কমিটি বলা দরকার, শেষ করা দরকার। তারাও কয় আপনার চালান। কোন দিকে যাই আমি এখন? এই তুমি কি কও? চলুক, পা সামনে খাড়া করে দেয়, চলুক। জি না, ঠিক আছে। জি, আমরা স্পেশাল একটা দোয়া করব কিছুক্ষণের মধ্যেই। আমি ফিনিশিং দেবো ইনশাল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন না। এবং আমার এই মাহফিল একটা স্মৃতি হয়ে থাকবে আজকে, যে এত সুন্দর মানুষ আপনারা অত্যন্ত ধীরস্থিরতা নিয়ে মনোযোগ নিয়ে কথাগুলো শুনেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বেন? সবাই ফজর পড়তে রাজি আছেন? জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ কেউ কাজা করব? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আর সবচেয়ে বেশি ভালোবাসবে একজন মহান ব্যক্তিকে। তিনি কে বলেন তো? মহান ব্যক্তি না, মাও তো আছে, বাবাও আছেন, সমস্যা না, আল্লাহ তো আছেনই, কিন্তু একজন মহামানবকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তিনি কে? যদি এই পয়েন্টে যদি এই জাতি যদি এগিয়ে থাকতো, এই দেশের নেতৃত্ব দিত আলেম ওলামা। আমি কিছু অঙ্ক মিলাইছি। আসলে কি আমরা রসুলকে ভালোবাসতে পেরেছি কিনা? যদি আমরা রসুলকে প্রকৃতার্থে যদি বেশি ভালোবাসতে পারতাম, কোন আলেমের উপরে জুলুম করার সাহস পেত না কেউ, ঠিক কিনা? পেত না। কিন্তু আমরা রসুলকে ভালোবাসতে পারিনি। আপনি আব্দুল্লাহ আপনার নাম, আপনি নিজের মনকে প্রশ্ন করে বলবেন, এই আব্দুল্লাহ বলতো, সত্যি সত্যি কি আমি রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি? বারবার প্রশ্ন করে দেখবেন। যদি আপনার মন বলে আমি রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, বুঝতে হবে আমার ইমানটা পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবে কেরামদের দাম যত কারণে বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো সাহাবীরা রিয়ালি জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবেসেছে। জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবেসেছে। এক একটা সাহাবী কি ভালোবাসা ছিল তাদের নবীর প্রতি। আল্লাহু আকবার বলো।
নবীজি 4 দিন না খাওয়া ছিলেন খন্দকের পরীক্ষা খনন করার সময়, খন্দকের যুদ্ধে 4 দিন পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই, খাবারও যায় নাই। 4 দিন 4 রাত। এইদিকে আবার তিনি কোদাল মারছেন। কি মারছেন? সবচেয়ে বেশি ক্ষুধা লাগে কোন কাজ করলে? কোদাল মারলে। ওই পরীক্ষা খননের কাজ। ধুলাই মলিন রসুল, এদিকে খাবার নাই, কোদাল মারতে মারতে আমার নবীজি ওই 4 দিনে এত পরিমাণ পরিশ্রম করেছেন, আমার নবীজির কোমরটা কুঁজো হয়ে গেছে। মৃত্যুর দিন পর্যন্ত নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন না। ওই খন্দকের পরীক্ষা খনন করার সময়, মানে কুরাইশরা যেন মদিনা আক্রমণ না করতে পারে, সামনে ক্যানেল করেছেন। দেখবেন বিভিন্ন আর্মি সেনানিবাস যে আছে তার সামনে দিয়ে ক্যানেল আছে না, দেখেন কত আগের থেকে যুদ্ধ, মানে কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে, তিনি ক্যানেল করলেন। 4 দিন না খাওয়া, কেউ টের পায়নি রসুল না খাওয়া, রসুল বুঝতে দিতেন না। এক সাহাবী রসুলের কাছ থেকে এসে একটু অনুভব করলেন রসুল না খেয়ে আছেন, পেটের দিকে কাপড় আছে, কিন্তু তাকায় দেখতেছেন নবীজির পেট একটু উঁচা উঁচা মনে হয়। ভালো করে তাকায় দেখেন আমার নবীর পেটে পাথর বাঁধা। নবীজির পেটে খাবার নাই, পাথর বেঁধে রাখছে, কেউ দেখে নাই। আমার নবীর এই দৃশ্য দেখে ওই সাহাবী অস্থির হয়ে গেলেন। এসে বলছেন, হুজুর আপনি সবাইকে ফাঁকি দিয়েছেন, চোখে কেউ দেখে নাই, আমি কিন্তু দেখে ফেলছি। কি দেখছো বলো? হুজুর আপনারা পেটে পাথর বেঁধেছে। রসুল বলছেন, আমার সাহাবী তুমি কাউকে বলো না। আমার সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, কাউকে বলো না, বলো না, বলো না। আমার নবীজি বললেন, তুমি দেখছো, কাউকে বলতে যাও না। হুজুর আমার একটু খেদমত করতে দেন। কি? আমি তো গরিব মানুষ, আমার ছোট্ট একটা ছাগল আছে, আমি একটু বাড়িতে গিয়ে ছাগলটা জবাই করে আপনার জন্য গোশত, ছাগলের আর কিছু রুটি আপনার জন্য বানাই। কি যাও, বানালেন। আসার সময় বউ বলতেছে, স্বামী আমার ছাগল তো ছোট, রুটিও কম, রসুলকে লুকায় নিয়ে আসবেন, 2-1 জন সাথে করে আসলে আসুক, তাছাড়া রসুল তৃপ্তি মতো খেতে পারবেন না। এসে কানে কানে বলতেছে, হুজুর ছোট্ট ছাগল, চলেন যাই, কাউকে বলা যাবে না। কিন্তু আমার নবীজি বলছেন, আমার সাহাবী তোমার রসুল কি একা খাওয়ার মানুষ? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো একা খাওয়ার মানুষ না রে জাবের, তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, কিন্তু আমার সাহাবীগুলোকে না খাওয়া রেখে আমি একা যে উদরপূর্তি করবো এমন রসুল আমি নই, এমন নেতা আমি নই। জাবের রে চিন্তা করিস না রে জাবের, তুই চলে যা, বাড়িতে চলে যা। আমার নবীজি জাবেরের সামনে দাঁড়ায় বলছেন, ও সাহাবীরা শোনো, আমার জাবেরে দাওয়াত দিয়েছে আমাকে, বাড়িতে তার দাওয়াত, আর আমি রাসূল দাওয়াত দিলাম তোমাদের সবাইকে, চলো আমরা সবাই মিলে খাই জাবেরের বাড়িতে দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে এই কথা বলার পরপরই ওই সাহাবী বলছেন, হুজুর আমি কেমন করে কি করব, আমি তো মেইনটেইন করতে পারবো না। রাসূল বলছেন, জাবের চিন্তা করো কেন, বান্দা যা রিজিকের দায়িত্ব তার, আল্লাহ ফয়সালা করবেন, দাও যাও তুমি বাড়িতে চলে গেছেন। বউকে সামনে রেখে বলছেন, বউ কাম তো সারছে কেন? ছাগল 5 কেজি, সাহাবী 600 জন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সাহাবীরা এক একটা রত্ন ছিলেন, রাসূলকে কি ভালোবাসা দিয়েছেন, আলোচনা ফুরাবে না। এত রাসূলকে মুহাব্বতের দৃষ্টান্ত সাহাবে কেরাম রেখেছেন, এত কথা আছে। শুধু একটা ছোট্ট কথা শেষের দিকে বলে ফেলি। সাইয়েদনা জাবের বউকে যখন বললেন, বউ বলতেছে, আপনি চিন্তা করেন কেন, মেহমান যার ঘরে আসে, মেহমান নিজেই তার খাবার নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? সংসার সুখের হয়, বলেন কিসের গুণে? কিছু রমণী আছে, মেহমান দেখলেই চোখ এরকম বড় করে, স্বামীর দিকে তাকায়, কাম নাই হাসনা নাই, স্বামীকে ধমকায় মেহমান পেয়ে। আবার কিছু মহিলা আছে, মেহমান পেলে অস্থির হয়ে যায়, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, মেহমান আসছে, খাওয়াতে হবে তো। কিছু আছে না, মহিলা আছে না? আলহামদুলিল্লাহ বলেন, যার বাড়িতে মেহমান ভরা থাকে তার বাড়িতে রিজিক ভরা থাকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বউ যখন এই কথা বলছে, সাহস পাইছে, আমার নবীজি চলে আসছে। সাইয়েদনা জাবের রাসূলকে খুব ভালোবাসতেন, রাসূলও তাকে খুব ভালোবাসতেন।
একদিন এসে বলে, হুজুর আমার বাপ ঋণ করে মারা গেছে, ঋণদাতারা সব আমার বাড়িতে বসে আছে, আমার কোনো টাকা পয়সা নেই, এখন কি করি বলেন। এই বিষয় নিয়ে রাসূলের কাছে আসে। রাসূল বলতেছেন, যাবেন, তোমার ঋণ থাকবে আর আমি বসে থাকবো নাকি? আমি ব্যবস্থা করে দেবো, যাও। জোরে কারণ সুবহানাল্লাহ। বিশ্ব নবী সবার সঙ্গে তিনি ইজি হয়ে যেতেন। তোমার কিছুই নাই, হুজুর খেজুর বাগান আছে, খেজুর নাই, চলো আমারে নিয়ে যাও। রাসূল নিজে চলে গেলেন, এই দিক দিয়ে ঢুকলেন, ওই দিক দিয়ে বের হলেন। এত খেজুর ধরছে খেজুর গাছে, ওই বাগানের অর্ধেক খেজুর বেচে সব ঋণ শোধ, আরো অর্ধেক খেজুর বাগানে রয়ে গেছে। উট নিয়ে মদিনার বাহির থেকে সবাই চলে আসতেছে মদিনায়। জাবের যে উটের পিঠে বসে আছেন সেই উটটা হলো বুড়া উট। তো বুড়া উট তারা জোরে হাঁটে না, জোরে যায় না, সবার উট জোরে জোরে মদিনার দিকে যায়। জাবের বলতেছে, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি নাকি? আপনাকে? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার বুড়া উট আস্তে আস্তে যায়, একটু ফু মেরে দেন। জোরে খান সুবহানাল্লাহ। নবীজি একটা ঘুতা মারলেন লাঠি দিয়ে, এমন দৌড় মারছে, সবার উট পিছে, জাবেরের উট সহ জাবের সবার আগে মদিনায়। রাসূল বললেন, জাবের তোমার উট তো তাজা হয়ে গেছে, উটটা বেচবা? জোরে খান সুবহানাল্লাহ। জাবের বলছেন, হুজুর আপনি যদি নিতে চান আমি কি মানা করবো? দাও তাহলে, এই যে তোমাকে টাকা দিলাম, উটটা আমি নিয়ে নিলাম, হুজুর আপনি নিয়ে নেন, সমস্যা নাই। কিছুক্ষণ পর রাসূল বলছেন, জাবের উট তোমার আমি কিনে নেব, এটা কেমন হয়? তুমি আমাকে না খুব ভালোবাসো জাবের, যাও টাকাও দিলাম, উটও আমি তোমার দিয়ে দিলাম, যাও। আমার রাসূল এমন ছিলেন। আমার রাসূল শেষ পর্যন্ত ওই জাবেরের বাড়িতে চলে গেছেন। কয়শো সাহাবী নিয়ে বলেন তো? কয়শো সাহাবী নিয়ে? 600। রাসূলকে আগে খেতেন না খাওয়াতেন? আগে খেতেন না খাওয়াতেন? খাওয়াতেন। আগে খাওয়াতেন, এরপর খেতেন। আমার নবীজি সোজা চলে গেলেন, দরজায় ডাক দিয়ে বলছেন, জাবির তোমার বুকে আমার সালাম জানায় বলো, যে হাঁড়িতে রান্না বান্না করেছে সেই হাঁড়িটা যেন না খুলে নেয়, হাঁড়ির উপরের যেন ঢাকনা না সে খুলে ফেলে, যেই পাত্রের মধ্যে রুটি রেখে দিয়েছে সেই রুটির ঢাকনা যেন না খুলে ফেলে। আজকে বন্টনের দায়িত্ব কাউকে দেব না, আমি রাসূল নিজে বন্টনকারী হয়ে যাব। কোমরে গামছা বেঁধেছেন, শক্ত করে তিনি রেডি হয়ে গেলেন, হাঁড়ির সামনে চলে গেলেন, বিসমিল্লাহ বলে তিনি বন্টন করা শুরু করলেন। আমার নবীজি নিজ হাতে 600 সাহাবীকে রুটিও দিলেন, গোশতও দিলেন, তৃপ্তি করে সবাই রুটি গোশত খেলো। জাবিরের বাড়ির ছাগল রুটি এক চুল পরিমাণ কমে নাই। জোরে কান সুবহানাল্লাহ। এই মুহাব্বত, এই ভালোবাসা সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? আচ্ছা, এটা লালন করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আসেন আমরা আর না বাড়াই, অনেক রাত হয়েছে। গজল? তুমি গজল শুনবা? আচ্ছা ঠিক আছে। মাছ, হ্যাঁ বলি তাহলে, মাছ খাওয়া হালাল না হারাম? কিন্তু মাছটা কি আমরা তাজা পাই বেশি না মরা পাই বেশি? মরা পাই বেশি। আমার বন্ধুগণ, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তোমাদের জন্য মরা প্রাণীকে। কিন্তু সেই মরা প্রাণী, ছাগল হারাম, যদি মরে যায় আল্লাহর নামে জবাহ না হয়। মুরগি হারাম, কবুতর হারাম, মহিষ হারাম। কিন্তু মাছটা কেন হালাল? স্থলভাগের যে প্রাণীগুলো আছে এরা অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। কি ছেড়ে দেয় বলেন? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। কার্বন ডাই অক্সাইড যখন ছেড়ে দেয়, এটা যদি সুযোগ না পায়, ওই প্রাণীকে যদি শ্বাসরোধ করে হত্যা করা হয়, রক্তপাত যদি না হয়, জবহ যদি না হয়, যদি ওই প্রাণী মরে যায়, কার্বন ডাই অক্সাইড তার শরীরের মধ্যে থেকেই যায়, এটা গোশতের সঙ্গে মিশে বিষাক্ত হয়ে যায়, যা মানুষের জন্য খাওয়াটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর, ক্ষতিকর, চরম ক্ষতিকর হয়ে যায়। সে অসুস্থ হয়ে যাবে, রোগী হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য স্থলভাগের সমস্ত মৃত প্রাণীকে হারাম করেছেন। কিন্তু জলভাগের যে প্রাণীগুলো আছে, মাছ, এই মাছ অক্সিজেন গ্রহণ করে পানি থেকেই, কিন্তু কার্বন ডাই অক্সাইড বের করার কোনো সুযোগ নাই, তার কার্বন ডাই অক্সাইডের কোনো ফাংশনই নাই। এই জন্য কার্বন ডাই অক্সাইড তার শরীর থেকে বের হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য মরা প্রাণী যদি মরেও যায়, সেই প্রাণী আল্লাহ তাআলা বান্দার জন্য জায়েজ করে দিয়েছেন, জলভাগের মাছগুলোকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানেও বান্দার জন্য কল্যাণ আছে না নাই? আছে না নাই বলেন? আসেন দোয়া করি।